কথা কয় না তো তারা আওয়াজ করবো কেমনে শরম লাগতেছে তো হগলডি কথা তারা উঠে পড়তে আছে কথা কানে কিস্তি আসেনিও হালাল না হারাম কথা কানে হালাল না হারাম আমরা তারা আফসোস করে আরে আমরা দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না কিত্তাম নামাজ সালাম কিত্তা রোজা রাখাম দোয়া কবুল হইব কেমনে তোমার দোয়ার ভিতরে না কিস্তি আর সুদ আছে কথা কানা ঠিক নিও দুয়ার ভিতরে কি আছে কিস্তি আছে সুদ আছে দোয়া কবুল হইব কেমনে আমরা যদি সুদ খাই কিস্তি খাই এরপরে হারাম খাই ফররক মাইরা খাই হগিন্নি বেটির বিস্কুট যেটা টেন্ডার আইছে এইটা যদি বাড়াইয়া খাইয়ালাই আমার দোয়া কবুল হইব কেমনে আমি মসজিদে গিয়া হইরা আউটটা দিয়া বসিন বাইল মাথাটা ঠেয়াইয়া হইরা দোয়া করতাম পারাম এই দোয়াটা কোনো মতো মসজিদের সাদরা ফারুইয়া আসমানও গিয়া ঘুরবো 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 আসমানের দরজাও খুলতো না দোয়া উঠতো না কেন এই দোয়ার ভিতরে কিস্তি আছে দোয়ার ভিতরে সুদ আছে দুয়ারও তো একটা যান জীবন আছে কতক্ষণ আসমানও ঘুরম যায় কতক্ষণ ঘুইরা নদীর মাঝে গিয়া ফিরে যাবো গা দোয়াও কবুল হইতো না আরো জোরে কয় না তো আরো জোরে কয় না তো ঠিক কিনা উচিত কথা কইছি নি আমি উচিত কথা কইছি নি এইটা গেল একতরফা বাটফারি আরেক তরফার বাটফারি হইছে গিয়া সুদে টিয়া খাওয়ান মনে করেন যে 1 লাখ টাকা কোনো মতো হইছে এটা সুদে লাগাই দেয় বছরটা ঘুরন দিয়ে আইলে 40,000 লাভ ঠিক নিও এটা তো আগে আসলো বসুইরা লাভ এরপরে বলাইছে মাসিক লাভ গত কয়দিন আগে আমি মাহফিলও যাই আমরা এলাকার ভিতরে আমি বাইর হইছি একটা ফুলার লগে দেখা হয়েছে অল্প বয়সের বয়স কত হইব 28-30 হইব আর কি দেখা হয়েছে দেখে আমার সালাম দিছে আসসালামু আলাইকুম হুজুর আমি কই ওয়ালাইকুম সালাম বললাম কি দাঁড়িয়ে তোর শিলা ভালো নেই জি হুজুর ভালোই আমি কইলাম নতুন বিয়া করছো শুনছি চলস কেমনে কামকাজ আসেনি কয় না হুজুর কামকাজ নাই ঋণ ফিন কইরা চলি মাঝে মাঝে ঋণ না পাইলে হাওলাত না পাইলে সুদেও আনে কেমনে আনে কথা কয় না কেমনে আনে সুদে আনে আমি বললাম আর সুদে আনোস কেমনে হুজুর আপনি তো খবর টবর রাখেন না এই গত বছর যে বিয়া করছি এই তখন 13 মাস হয়ে গেছে গা তখন একজনের থেকে 1000 টাকা সুদে আনছিলাম প্রত্যেক সপ্তাহে তারে 100 টাকা করে সেরা লাভ দেওয়ানোর কথা প্রত্যেক সপ্তাহে 1000-এ কত কত মানে 1000-এ কত 100 প্রত্যেক সপ্তাহে লাভ দেওয়ানোর হুজুর 13 মাসে আসলটা দিতাম পারছি না প্রত্যেক মাসে লাভ দিয়াইতে আছি নাউজুবিল্লাহ কইতেন না তে লাভ দিতে দিতে 90,000 টাকা দিয়া লাইছে আসলে 1000 টাকা দিতে পারছে না আসেনি কথা কানে আসেনি এমন সুদকুর আমরা সমাজের ভিতরে আছে খালি এডি থাকলে তো সাল লইলে আরো কিছু সুদকুর আছে ফাঁকা সুদকুর যেটি কিছুটা দাগ ফিরে থেকে সমাজের ভিতরে দাগ ফারার পরে সিটা সেটা ভোলা হয়নি দেখলো আরে এই দেখ এবারটা সুদকুর এটি কয় নিও কথা কানে কয় নিও তো দেখাইয়া যে তার সুদকুর কয় তার আবার গিন লেগে গেছে গা তার আবার ভিতরে লাগছে তার সুদকুর কয় আমরা দি গিন লাগে না হুজুরে হুজুর কইলে গিন লাগে না আমারে হুজুর কইলে গিন লাগে না ড্রাইভারে ড্রাইভার কইলে সমস্যা নাই দুধওয়ালারে দুধওয়ালা কইলে সমস্যা নাই হ্যাঁ এই কৃষকরে কৃষক কইলে সমস্যা নাই সুদকুর কইলে সমস্যা কে রে বুঝা গেল ডালমে কুছ কালা হয় কথা কয় না ঠিক নিও ডালমে কুছ কালা হয় তো তে যে আডে এলাকাটার ভিতরে তারে সকলে সুদকুর কয় তো তার আবার গিন লেগে গেছে গা এখন তারে যে সুদকুর কয় কি তা করবো রাত্রে বাইক গেছে গিয়া বেডিটার লোকে পরামর্শ করে গো আমার দি সকলে সুদকুর কয় আমি বলে লাগাই আমি বলে আলগা খাই গুয়ান্ডার মাঝে ভাড়া দিতাম পারি না সকলে খাওনা বাজনা করে আমার তো এই কথাটি খারাপ লাগে কি তা করম যায় বেডিও দাও ওই সুদের টিয়াই নিয়ে বেডিনে খাওয়াইছে বেডির মাথা দুধ সিগুন বুদ্ধি আইয়া রয়েছে এই বেডিকে আপনি এইটা লইয়া এত টেনশন করেন কিতেন নামের আগে কোনো মতো হাজি লাগাই দিলে তো সুদকুর নাম তল ফিরে যাবো গা কথা কয় না ঠিক নিও আমার কথাটা বুঝছেননি নামের আগে যদি হাজিটা লাগে যায় তাইলে সুদকুর নামটা কি ফিরে যাবো গা তল ফিরে যাবো গা এই ভিডিও রাত্রে এবারটার কানো বুদ্ধি দিছে এবারটা কয় না আমার সুদের খানাটা হালালও লাগছে কি লাগছে কথা কয় না কি লাগছে হালালও লাগছে এই কথা কয়ে সেরা এবারটা 1 বছরের লাভের টিয়াটা টান দিয়ে সেরা এবারটা গেছে গা উমরাত কিমরাত কথা কয় না কিমরাত উমরাত গেছে গা উমরা কইরা আইব তা আমরার দেশের একটা সিস্টেম আছে যারা দুর্নীতি করে দুর্নীতি করতে 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 যারা ভাইকা যায় গা শেষ বয়সে উমরা লাগাই আইব আরো জোরে বলুন ঠিক কিনা সারাটা জীবন মানুষের হক মাইরা খাইছে হ্যাঁ এরপরে আইল কাটতে 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 আরেকবার খেত দখল করে লাইছে বাড়ির জায়গা দখল করে লাইছে এই সব কিছু করার পরে শেষ বয়সে যায় আমরা তারা উমরা করতে দেখ নিও শেষ বয়সে যায় উমরা করতো তো এবারও সারাটা জীবন সুদ খাইয়া শেষ বয়সে গেছে উমরাটা লাগাইতো নামের আগে হাজি লেগে গেলে কত আর কেউ সুদকুর কইতো না উমরা টুমরা কইরা আইবার সময় ইব্রাহিম খলিল রুট বা মিসফালা রুট উমরাত যারা গেছেন তারা কই তারবেন এটি সিনার কথা তো এদিক থেকে আইবার সময় আবার 1000 দানার বড় একটা তসবি আনছে আইয়া সেরি যদি নামাজ রোজা তসবি ছাইরা দেয় তো আবার হগলো সুদকুর কইব নামাজটা তো জাতা দিয়ে ধরন লাগবো তসবিটা জাতা দিয়ে ধরন লাগবো এবার 1000 দানার তসবি আনছে এখন রাস্তা দিয়ে আডে আর তসবি জপে ইল্লাল্লাহ মানুষে দেখলে তুই ভারী দেখছো নি উমরাত যাও নে হেদায়েতের বাতাস লেগে গেছে
বাহিরে অনেক লোক আছে, আমি কইলে আইতো না, যেটা দিতে আসি যারা বুঝার বুঝা তারা এমনি আইব। আমিন কন, আরে জোরে কোন আমিন। ঠিক নিও, যারা দরকার লাগবো তারা এমনি আইব। আমরা পোস্টার করছি, মাইকিং করছি, হ্যান্ডেল করছি, গেট করছি, এত কিছু কইরা দাওয়াত দিছি। এখন যার কপালে হেদায়েত আছে তে এমনি আইব, যার কপালও নাই তে আইব। ঠিক নিও, কথা বলে ঠিক নিও। ওয়াজ চলবনি চলবনি নাকি ছাইরা দিতা? হ্যাঁ ছাইরা দিতা। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, এবার উমরা টুমরা কইরা দেশের মাঝে আইছে, আইসে এখন তসবিটা লইয়া আডে জিগির করে, এরপরেও দেখে মানছে এবারে কয় এখন দোতল ফরাম লাগবো, অহনো যে হতো কয় এটা দোতল ফরাই তৈব। এবার চিন্তা করলো যা কটা দিন যদি মসজিদরা যাতা দিয়া লইয়ে নিতাম পারি, মসজিদে যদি সকলের আগে গিয়া ঢুকে লইতাম পারি, তো ওই তো মানছে আর আমার কই কোনো বাস করে লাইব, এটা বাস করে লাইব। এবার এই চিন্তা কইরা জীবনের সময় 12টার সময় মসজিদে রুয়ানা দিয়া লাইছে। খেয়াল করে দেখবেন আমরা সমাজের ভিতরে যারা মুরব্বী আছে, বয়স 60 হয়ে গেছে গা, 70 হয়ে গেছে গা, 80 হয়ে গেছে গা, তার আর কোনো কাম কাজ নাই, মুরব্বী মানুষ, তারা আগে আগে মসজিদে জায়গা গিয়া তাহিয়াতুল নজর 2 রাকাত নামাজ পড়ে, জিকির আজকার করে, তসবিহ টসবিহ পড়ে। মুরব্বীরা আগে জায়গা, 8-10 জন মুরব্বী আগে মসজিদে গেছে গা, এই মুরব্বীও আগে মসজিদে গেছে গা, গিয়া তারা বইয়া নামাজ টামাজ পড়ে জিকির করে। ওই যে আমরা তাইনে লাগায় এবার তসবিহটা আত লইয়া 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 মসজিদের ভিতরে তর্ক দিলে ঢুকছে। তো তুই ঢুকছত বালা কথা জিকির করবি, মসজিদের কোনা দিয়ে জিকির করস না, অসুবিধা কি? সারা মসজিদ খালি আছে না, তে তার মাঝখানো গেছে জিকির করতো। তার চিন্তা ভাবনা আপনার আমার মতো না, তে এই চিন্তা করছে যদি তার আর মাঝখানো গিয়ে জিকিরটা ধরতাম পারি তো ওই তো মুরব্বীরা গাওনা বাজনা করবে, দেখছেনি তে আগে সুখ খাইছে। এখন উমরাত গিয়ে কেমন ভালো হইছে, মুয়াজ্জিনি মসজিদে আইতে পারছে না, তে ভিতরে খেলাইছে। আওয়াজ হইছে না তো? একসাথে আরো জোরে মতে মসজিদের ভিতরে ঢুকে লাইছে। এই কথাটা তারা সার দোয়ানের ভিতরে গিয়ে কইব, তো সার দোয়ানের ভিতরে একটা কথা উঠলো, তো এটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ পুরা থানা এমনি হয়েছে গা, এটা তো মাইকিং করে কম লাগে না। এই চিন্তা করে সেটাতে তারার মাঝখানো গেছে তসবির দানাটা লইয়া। এখন মুরব্বীরা না বইয়া রইছে, সে মুরব্বীরার মাঝখানো বইয়া জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তসবির দানা যে গনে আত্রি এভাবে খিসা দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লারা দেয়, যে কলব বাড়াইয়া লারাইলায়, তে যে লড়ে কোনি যে লারে তসবি যে টানে, আশেপাশে যে মুরব্বীরা বইয়া রইছে কনিমনি তারা কুকনা মুকনা বাড়াই গিয়া বেঙ্গালাইতে আছে, তারা কুকনা মুকনা বাড়াই বেঙ্গালাইতেছে, তারা বইতে পারতেছে না, এইভাবে কনিমনি লাড়তে আছে, জিকির করতে আছে। তো তারা তো বইই রইছে। হঠাৎ তার মোবাইলের ভিতরে একটা ফোন আইছে, ফোনের ওই পাশ থেকে কইতেছে ভাই সাহেব আমি জামকা ডাহা আমি 3 মাস পরে ডাহা, আমার কাজ আছে, লাভের টিয়াটা লইয়া ইসলাম। কে টিয়াটা লইয়া ইসলাম? কথা কয় না, কি টিয়াটা লইয়া ইসলাম? লাভের টিয়াটা লইয়া ইসলাম। এখন তে তো জিকির করে মসজিদের ভিতরে, তো সুদের ব্যাপারে আলাপ করন যায় না, ঝামেলা না, মসজিদের ভিতরে আলাপ করন যায় না, তে হাতের জিকির শোনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেবাটা আও ভাইসা আমি জিকির পরে শুনাম, লাভের টিয়াটা লইয়া ইসলাম ডা হাজামগা, যদি আজকে না নিতারেন 3 মাস পরে নহন লাগবো, কি তা করতাম? তে হন আর কি তা করবো, ভাড়া বাসের জিবাত হয়ে গেছে গা, কায়দা করে তেও মাইরা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোর বাবির কাছে নিয়ে দিয়ালা। তবে আজ এই নামাকান্দির মুরব্বীরা দেখাই দিত হইব আমরা বয়সে না, মুরব্বী হয়েছি, দাড়ি দিয়ে না সাদ হয়েছে, মনটা তো সাদ হয়েছে না, মন যেমন আমরা তাজা রয়েছে, আওয়াজটাও তাজা রয়েছে। আওয়াজ দিতেন পারবেননি? হইছে না? আওয়াজ দিতেন পারবেননি? তাইলে কদুর পরীক্ষা করার দরকার আছে, ময়মনসিংহের তার আওয়াজ বালানি না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। আও ওয়াজ তো শুরু করতাম পারছি না, অন্য খুতবাও পড়তাম পারছি না, ঘটনাও তো একটা মনে পড়ে গেছে, কই লিতাম নাকি। আর আগামী বছর জসিম ভাইয়া দাওয়াত দেয় না না দেয় কইতাম পারি না, সকলবেলা কই হইলাই। অনেকে দুয়ান ফাটের মাঝে আগাআডি করতে আছে, চটফটি মটফটি খাইতে আছে, বুটমুট খাইতে আছে, ঘুরাঘুরি করতে আছে, অনেকে আটতে আছে, চিন্তা করতে আছে আমরা পরে যাই, আমি হয়তো দিলে এই চিন্তায় বইয়া রয়েছে। তা মনে করেন আপনারা এটা কোন থানা পড়ছে? পাগলা। তো আমরাও আজ সেটা জামগা, সকলবেলা ভাগলো হয়ে জামগা, যা করে আল্লাহ মাহমুদে আমিন কন, আরে জোরে বলে আমিন। এখন মনে করেন যে আপনার ভাগলা থানা, এই ভাগলার থেকে ময়মনসিংহ বাদ যায়নি, কতক্ষণে যায়নি? ও পাগলা থেকে ময়মনসিংহ বাদ যায়, লোকাল বাস শহরে যায় না, উপজেলা শহর থেকে বিভাগীয় শহর বা জেলা পর্যায়ের শহর যেটা আছে এটার মাঝে বাদ যায়। তো আমরা এই নামাকান্দির থেকে একতে ভাগলা গেছে, ময়মনসিংহ যাইব, বাসে উঠবো। তো তে চিন্তা করলো সারাটা জীবন আমরা ভাগলা গিয়া বাসে উঠলে বাসে সিট পাই না, মানুষের গঞ্জাগঞ্জি মানুষ বেশি, এবার সকলের আগে গেছি গিয়া গিয়ে হইতে দেখে পুরাটা বাস খালি।
তো দেখই তার মনটা খুশিতে বইরা গেছে কি তারে সারাটা জীবন দাঁড়াইয়া পাগলার থেকে ময়মনসিং গেলাম, এবার আইয়েই বাসটা খালি, এবার আমি আর দাঁড়াইয়া যাইতাম কথা কয় না, তো এবার আমি আর দাঁড়াইয়া যাইতাম না। এই নিয়ত করে সেরাতে বাসও গিয়ে ওইটা বইছে, বই সেটা কয় সারাটা বছর তো দাঁড়াইয়া গেলাম সারাটা জীবন, এবার যে তো সিট খালি পাইছি কুদুর আরাম করে যাই তুইব। প্রথম গিয়া যে সিটটার মাঝে বইছে দেহে সিটটা বেশি বাজ মতো পড়ছে নাকি সুডা লড়ে কি করে কথা কয় না। আমার কথা বুঝেননি আপনারা, কুমিল্লার কথা বুঝেননি আপনারা, তো বুঝলে আওয়াজ দিতে অসুবিধা হইব, কষ্ট হইব। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম প্রথম সিটটা বওয়ার ভরই দেহে সিটটা লড়ে, তখন তো বাস মতো বইতে পারতো না, আরাম হইতো না, রাস্তাও তো বিশাল, যাওয়ান লাগবো ময়মনসিং এই 30 সাল পার হইয়া পার হইয়া এদিক গিয়া উডন লাগবো, তে যাইতে পারতো না। প্রথমটা লড়ে এইটা দুইটা পিসেরটা দিয়া বইছে, বইয়া দেহে কোনাটা ভাঙ্গা, আবার এইটা বদলাই আবার পিসেরটা গেছে, গিয়া দেহে জালনাটা খুলে না, বাতাস আইতো না। এইভাবে ঘুরতে 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 বাসের হগলটি সিটতে আস্তে আস্তে চেক দিছে, আস্তে আস্তে যাত্রী উঠছে, শেষ পর্যন্ত দাঁড়াইয়া গেছে। আবার কি কইরা গেছে কথা কয় না, আবার কি কইরা গেছে দাঁড়াইয়া গেছে। তো অনেকে মনে করতে আছে মাশাআল্লাহ হুজুরে তো দিলে বইছে আরো তো লম্বা সময় ইয়ে করবো, পরে আইয়াসের আর হুজুর পাইতো না, দাঁড়াইতা হল লাগবে। আপনারা যদি আমার কথা কুমিল্লার ভাষায় না বুঝেন তাইলে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, কিন্তু ওই যে ইয়োটা আছে না এটা পাইতেন না। তা আমার কুমিল্লার ভাষাটা আপনারা বুঝেননি, বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাইলে কুদুর আওয়াজ করে নাব্বা না বালা সর্বশেষ কইতাছি। আর এই কথাটা কইতাম না, ভাও ধরে কই একটু একটু আওয়াজ করে আমার লগে। আজকে নিজেরে মুসলমান দাবি করার কারণে, গরুর গোস্ত হালাল হওয়ার কারণে আমরা তারা পেইনের প্যান্টের বেল হস কইরা বয়, লঙ্গির গিট্টু হস কইরা বয়। কে রে নিজে মুসলমান, গরুর গোস্ত খাওয়াটা কি কথা কয় না, গরুর গোস্ত খাওয়াটা কিতা হালাল, এর লাইগা হস কইরা সুন্দর কইরা বয়। কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। শুধু কি পুরুষটার উপরে না বেটি কথা কয় না, সবার উপরে না, সবার উপরে ফরজ। তবে এর ভিতরে সিন আরো একটা কথা আছে, নবীজি সবারে কইছে না তুমি মাওলানা হও, সবারে কইছে না তুমি মুফতি হও, সবারে কইছে না তুমি মুহাদ্দিস হও, সবারে কইছে না তুমি শাইখুল হাদিস হও, সবারে কইছে না কোরআনের হাফেজ হও। তবে কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করতে হইব, যতটুকু ইলমি দ্বীন দ্বারা, যতটুকু ইসলাম দ্বারা, যতটুকু দ্বীন দ্বারা, যতটুকু কোরআন দ্বারা, যতটুকু হাদিস দ্বারা, যতটুকু রাসূলের সুন্নাহ দ্বারা আমার আখিরাত সুন্দর। হ্যাঁ জামানের একটা বাস গাছ আসেনি নাকি আমার ভাই সাহেব লাখ তিন একটি এলিয়া খবরও যাইব কতখানে যাইব নি, যাওয়ার কোনো সুযোগ আছে? আরে থাকলে লাখ তিনেকের কথা না আমি কইছি, লাখ এই 4-5 কোটি টিয়ার মালিকও তো হইলেও তো ফুটাইতে 50,000 টাকা লগে দিত না কতখানে ঠিক নিও। 4-5 কোটি টিয়ার মালিকও যদি হয় ফুটাইতে লগে 50,000 টাকা দিয়া দিত, এই চিন্তা করতো না। আরে আব্বারে দিয়া তো জনমের মতো বিদায় দিয়ে লাইতাছি, আব্বার লগে দিয়ার দেহার সাক্ষাৎ হইতো না, শুনলাম কবরের ভিতরে বলে 2টা ফেরেশতা আইব। আব্বাই তো আমরার লাগে এত দাম জুড়াই গেছে মাশাআল্লাহ, বাড়ি গাড়ি জায়গা সম্পদ কত কিছু জুড়াই গেছে, বাপে কত কষ্ট করছে আমরার লাগা, মায়ে কত কইছে, বাপে দুপুরের খানা আসরের পরে খাইছে, রাতের খানা প্রায় সময় খাইছে না কামের কারণে। তো বাপে এত কষ্ট করছে, এত কাম করছে কার লাগা কতখানে, কার লাগা? আমদার লাগা, আমদার লাগা এত কষ্ট করছে। এখন বাপে কবরও যাইব গা, শুনলাম হুজুররা দি মাহফিলের মাঝে কয়, ওয়াজও কয়, শুক্রবারে জুম্মার মসজিদের মাঝে কয়, মরার পরে বলে 2জন ফেরেশতা আইব, আইয়া প্রশ্নটা সজি গাইব। তো বাপেরও তো দেখছি না বালা করে নামাজ টামাজ পড়তে, বাপে যদি আটকেই যে গিয়া প্রশ্ন দিই তো বাপে শুনবো কেমনে? যা বাপের লগে 1 লাখ টিয়া দিয়ে দেয়, বাপে কোনো মতো ফেরেশতার ঘুষ দিয়ে সেরা সুইটটা যাইব গা, এমন কোনো সুযোগ আছে কথা মানে, এমন কোনো সুযোগ আসেনি। আরে থাকলেও তো আমরা তারা দিত না কথা কয় না, তো ঠিক নিও। কত নিউজ আমরা ফেসবুকের মাঝে দেখি হুজুর, কত নিউজ আমরা ফেসবুকের ভিতরে আইয়ে, বাপ মারা গেছে, লাশ উঠে রইছে, ফুতাইতে সম্পদ নিয়ে ভিটাভিডি আছে নে, ফুতাইতে সম্পদ নিয়ে ভিটাভিডি মারামারি লাইগা যে গায়, এমন অহরহ আছে। 2 দিন পরে পরে ফেসবুকও দেখি। অথচ দেখেন যেই বাপটা এত কষ্ট করলো, যেই বাপটা এত মেহনত করলো, এই বাপটারে জনমের মতো বিদায় দেন। জানাজার নামাজের মধ্যে আমি গিয়া দাঁড়াইছি, আমি নিজের মুসলমান দাবি করি, ইমাম সাহেব আল্লাহু আকবার কই আত বানছে, আমি আবার আর দেহা দিয়ে কোনো মতো আত্রা তুললে খালি সাফা দিয়া বানছি। আজ যে সাফা দিছি আতের লোকে ঠুক বাড়াইয়া সাফা লেগে গেছে গা, উডাল লড়ে না। কারণ কি? সে জানাজার দোয়া পারে না, সে দুরুদে ইব্রাহিম পারে না, সে মুসলমান দাবি করে কিন্তু সানা পারে না। আসতে কইলেন কে রে?
আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে নিজেরা মুসলমান দাবি করে কিন্তু এডি পারে না। তারে ডাক দিয়ে জিগান না রে, ভারতের ভিতরে যারা ছবি টবি করে কয়েকজন নায়ক নায়িকার নাম কছেন দেখি। হ্যাঁ, আপনি যদি 10 জনের নাম জিগান তে 32 জনের নাম কইব, ঠাস 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 করে সবগুলা কইব, একটাও মুখের ভিতরে আটকাইতো না। আফসোস, এজন্যে আমরা আজকে মুসলমান অধপতনের চূড়ার মধ্যে পৌঁছাইছি। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা অধপতনের মধ্যে কেন গেলাম? কোন কারণে গেলাম? আমরা সময়ের কদর করি না, সময়ের গুরুত্ব দেই না, সময়ের মূল্যায়ন করি না, সময়কে দামি মনে করি না। এজন্যই আমাদের এই অবস্থা। আমরা সময় কাজে লাগাই না। আজকে মুসলমানের হুতায় সূরা শিখে না, কোরআন শিখে না, হাদিস শিখে না, মাসলা মাসাইল শিখে না, নামাজের বাইরের ভিতরে যে 13টা ফরজ আছে এইটা বাড়াইয়া জানে না। কথা বানা ঠিক নিও, এইটা বাড়াইয়া জানে না। কিন্তু ইতান্ডি কিতা করে? ফ্রি ফায়ার আর পাবজি আসেনি মোবাইলের ভিতরে। মুরব্বী যারা আপনারা তারা তো বুঝতেন না, টাচ মোবাইলও খেলা বাইর হইছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে 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 খালি কয় মাররে মাররে মাররে, দররে দররে দররে। এটি তো গত বছর পর্যন্ত ছিল এইভাবে খেলছে। এই বছর তো বাইসা নতুন আরেকটা বাইর হইছে, নাম হইছে কেসিনো। বিকাশে টিয়া পরে এই জুয়ার মতো বিমান উড়ে 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 ইতান্ডি কয় টিপ দিলে বলে 2-3 গুণ বাড়ে। এইভাবে ইতান্ডি জুয়া খেলতেছে। এই যে মুসলমানের হুতাইতে জুয়া খেলতেছে, এই যে মুসলমানের হুতাইতে মোবাইলের ভিতরে জুয়া দিছে, এটি কি মুসলমানে দিছে না বেঈমানরা দিছে? কথা কয় না কেডাই দিছে? বেঈমানরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা শুনো, ইহুদি এবং নাসারা কোশ্চিনকালও মুসলমানদের বন্ধু হইতে পারে। কোশ্চিনকালও মুসলমানের বন্ধু হইতে পারে। তারা কোশ্চিনকালও মুসলমানের বন্ধু না, তারা শত্রু। তারা সর্বদা চায় মুসলমানের হুতাইতের ইমানটা কিভাবে নষ্ট করা যায়, মুসলমানের আমলটা কিভাবে নষ্ট করা যায়। যদি মুসলমানের আমল নষ্ট করা যায়, ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে, তাইলে মুসলমানের দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে। মুসলমান এমন একটা জাতি, তারা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, দেরি হয় না। এর লাইগা এই ইহুদি খ্রিস্টানরা তারা সাইল করছে না রে, মুসলমানরা যদি দোয়া করে, আল্লাহ তুমি ইসরায়েলের ইহুদিরা ধ্বংস করে লাও, তো আমরা ধ্বংস হয়ে যামগা। এখন মুসলমানের দোয়া যেভাবে কবুল না হয়, এই বুদ্ধি বার করতে হইব। এখন বুদ্ধি বার করছে কি? তা মুরব্বীরা ডুয়াই দিছে কিস্তির ভিতরে, ফুলাবাইন্ডে ডুয়াই দিছে মোবাইলের জুয়ার ভিতরে। আরো জোরে বলুন ঠিক কিনা? আস্তে কথা কওয়ার কোনো সুযোগ নাই। আমারও জসিম ভাই আঞ্চলিক উচিত কথাটি কওনের লাগিয়া অন্যান্য হুজুর যারা আছে, তারা মা বাপের কবর টবর লইয়া ওয়াজ করবো। আমি কবরের ওয়াজ করুন না বেটা না, তবে লাস্টে যদি ভারী 2-4টা কয়াম। তবে আমার বৈশিষ্ট্য হইছে, সমাজের ভিতরে যে লুয়াডি আছে, অর্থাৎ মুসলমান মানুষ যেটি লুয়া আছে, এটির ভিতরে যে জং ধরে গেছে গা, এটি আতুরা দিয়ে আইনা বাইরেইয়া জং শুধাই দেবো। এডি আমি আজ ছুটাই দিয়া যাম। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদের ইমান নষ্ট করছে। কিভাবে? 2 ভাবে। মুরব্বীরা নষ্ট করছে এই কিস্তির মাধ্যমে, ফুলাবাইন্ডে নষ্ট করছে মোবাইলের জুয়ার মাধ্যমে। কিস্তি আছে কথা কয় না তো, তারা আওয়াজ করবো কেমনে? শরম লাগতেছে তো, হগলডি কথা তারা রুজু করতে আছে। দেখনিও এর লেগে আর কথা ভিতরে থেকে বাইরিতেছে না। আজকে মুসলমানের ঘর কুরআন শরীফ আছে। কেমনে আছে? এই কুরআন শরীফ গুলা আমরা সুন্দর করে কাপড় দিয়া ফেসাইয়া থাকের উপরে একা দিছি, দুলা পড়তে আছে, বালু পড়তে আছে, মাসের পর মাস যায়, আমরা খুললে চাই না। অথচ মুসলমানের ঘর ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হওয়ার দরকার ছিল, জুহরের পরে সূরা ফাতাহের তেলাওয়াত হওয়ার দরকার ছিল, আসরের পরে সূরা নাবার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হওয়ার দরকার ছিল, এশারের পরে সূরা মুলুকের তেলাওয়াত হওয়ার দরকার ছিল। আফসোসের বিষয়, আজকে মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত হয় না। খালি রমজান মাসটা আইলে কুদুর নামায়, তাও বেড়াইতে না, আমরা বেরিয়েইতে নামাইয়া তারা জুহরের পরে আওয়াজ করে না তো মানুষটি। আরো জোরে বলুন ঠিক কিনা? ময়মনসিংহের মানুষ আওয়াজ করে বেশি, আপনারা ফাগলার তারা আওয়াজ দুইমাঝে গিয়ে করে, ফাগলার তারা তো আরো ফাগলায় না থাকবো। হ্যাঁ ঠিক না? ঠিক নেই কথা? ঠিক নেই তো। যেই কথাটা কইতাম ইসলাম, বেড়াইতে রমজান মাস আইলে কোরআন শরীফ খুলে না, মাঝে মাঝে বেডিয়াইতে খুলে। বেড়াইতে খুলবো কেমনে? তারা তো পর্দা করি খুল পায় না রমজান মাস।
কথা কয় না তো, আমার কথাটা তারা ধরতে পারছে না, বাইঙ্গা কইলে সহজে বুঝবো। আমরা বেড়াই তো রমজান মাস আইলে পর্দা করে, কেমনে করে? গত বছর আমি আমরা বাজারও গেছিলাম, বাজারও গেছি হুজুর, বাজারও যাওয়ার পরই দেখি এই সার বোন টোন যে যদি আছে হোটেল মোটেল, এটি লাল নীল হলুদ সবুজ কোচ্চা রঙের কাপড় দিয়া গোল্ডি ফেস দিয়া লাইছে। প্রথমে দেখে আমার মনটা বেরিয়ে গেছে, দেখছুনি আমরা রেগুলার তারা কত্তারা ইমানদার হইছে, দেখছুনি রমজান মাস আইছে তারা দোয়ান খোলা রাখছে না, দোয়ান কাপড় দিয়া ফেস দিয়া লাইছে। কেউ যেন দোয়ানের ফাইল নজর দিয়া রোজা হালকা না হয় এর লেগে কাপড় দিয়া ফেস দিছে। আমরা তার ইমান শক্ত হয়ে গেছে গা, মজবুত হয়ে গেছে গা। এই কথাটি চিন্তা করতে করতে যখন দোয়ানটার সামনে গেছি, সামনে যাওয়ার সাথে সাথে দেখি ভিতরে একটা পর্দা আলগি দিয়ে বাইরে আমার সামনে আইছে। দেখা তো আমি আটকা সাহেব রেখায় উঠছি, কি তারে ভিতরের থেকে বাইরে আইলো কাটা। আমার দেখে একটা হুজুর আসসালামু আলাইকুম, আমি কেলাম ওয়ালাইকুম সালাম। আমরা এলাকার যেহেতু আমি টুকটাক ওয়াজ করি, হবলো তো চিনে। হুজুরে আমি কেলাম হ হুজুরে ভিতরে কিতা? হুজুর এই প্রবাসী আমরা দেশে বাইরে গেছে গা, ফুলা বাইন সব বিদেশ জায়গা বেডিয়ে রাখা, বেডিয়ে ওই রয়েছে আজাইরা হইয়া গেছে গা বাজাইরা। এর লেগে হলি বেডিয়ে বাজার আয় পরে, সামনে ঈদের সিজন, প্রবাসীর বেডিয়েতে বাজার করতে আয় পরে। রোজা যে রাখছি হুজুর, বাজারও যে আইসি, বেডিয়েতে ফেলে চাইলে বেডিয়েতে ফেলে নজর গেলে রোজা হালকা হয়ে যাবো গা। এর লেগে ভিতরে গিয়া বইয়া রয়েছে, এলাকা ভিতরে গিয়ে কি করে রয়েছে? বইয়া রয়েছে। কেমন সিটার খেয়াল করেন, তে যখন এই কথাটি কয় তার ডালের ভিতরে আবার খোসা খোসা দাঁড়িয়ে আছে, তে যে ভিতরে বিস্কুট দিয়া আর এই চা দিয়া খাইয়েছে, বিস্কুটের গুঁড়া তার দাড়ির মেঝে লাগিয়ে রয়েছে। এখন আমি তো ডাইরেক্ট কইতাম পারি না, তুমি বিস্কুট আর চা ভিতরে তো সুইরা মাইরা এ পড়ছো, আমি ডাইরেক্ট আর কইতাম পারি না। এখন তার লোকে যে দাঁড়ায় কথা কইতাছি, ভিতরে তো চা বানায়, ও চার কাপটা যদি চামচ দিয়া লাড়া দেয় আওয়াজ আওয়াজ হয়, কটর 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 ভিতরে আওয়াজ হইতাছে। আমি গেলাম, ভাই সাহেব আপনি বেডিয়েতে ডরে ভিতরে গেছেন গা, রোজা হালকা হয়ে যাবে গেলে ভিতরে গিয়া পর্দা করে আইছেন, ভিতরে দিয়ে সার কাপ বাড়ির আওয়াজ শোনা যায়, ঘটনাটা কিটা? এবার আইস দিয়ে হুজুরে আমি না ভিতরে অন্য তারা খাইতে আছে সার বন। আমি গেলাম, ও বেডিয়েতে ভাই চাইলে রোজা হালকা হয়ে যাবে গা, আর ভিতরে যে তুমি 3 ঘন্টা বইয়া আসলা, সকলে যে তোমার সামনে সার বন খাইছে, তুমি যেটি দেখছো, তোমার জিরিবার ভিতরে আর মুখের ভিতরে যে কেজি খানি পানি হয়েছে, তুমি যেটি গিলছো, তোমার রোজাটা ভুক্ত রয়েছে। এবার রোজাটা ভুক্ত রয়েছে। আসেনি এমন কিছু রোজদার আমরা সমাজ, কথা কানে আসেনি রে, এমন কিছু রোজদারও আমরা সমাজের ভিতরে আছে। রমজান মাসটা আইলে এবার সেরি করতে যায়, সকাল 10টার ভিতরে সার দোয়ানো, 1 কাপ চা, একটা বন আর একটা বিড়ি। আওয়াজ আরো জোর হইতে হইব, একসাথে হইতে হইব, ঠিক কিনা? রমজান মাসে বেড়ায় সেরি করতে যায় সকাল 10টায়, একটা চা একটা বন একটা বিড়ি। এরপরে দুপুর বেলা যায় ইফতার করতো, আবার একটা চা একটা বন একটা বিড়ি। কথা কানা ঠিক নেই, আসেনি? কথা কানা আসেনি? এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা? যারা আল্লাহর কুরআন পাইল, যারা রসুলের হাদিস পাইল, যারা রসুলের সুন্নাহ পাইল, এরপরও দিনকে আঁকড়ায় ধরে নাই, ইসলামকে আঁকড়ায় ধরে নাই, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা মুসলমান, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়লাম, এই কালিমাকে স্বীকৃতি দিলাম, দেওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত দিনকে আঁকড়ায় ধরতে, কথা কয় না ঠিক নিও, এখনো পর্যন্ত আমরা দিন আঁকড়ায় ধরতে পারি নাই। এই কালিমা পড়ার পরে সাথে সাথে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, সাথে সাথে আমাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে, সাথে সাথে আমাদের উপরে তৌফিক অনুযায়ী যাকাত ফরজ হয়ে গেছে, অনেক বিষয় ফরজ হয়েছে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা ওইগুলা মানি, ওইগুলা মানি। গত বছর মনে কথাটা কইয়া গেছিলাম, মনে না থাকলে এই বছরও স্মরণ করাই দিয়া যায়। আপনারা খেয়াল করে দেখবেন, বিভিন্ন কাফেরের মার্কেট আছে, বিভিন্ন কাফেরের দোয়ান আছে, আসেনিও, কথা কয় না আসেনিও। কাফেরের মার্কেটের সামনে দেখবেন প্লাস্টিকের মূর্তি আছে, প্লাস্টিকের ঢোল আছে, দেখতে পুরা মানুষের মতো, কিন্তু কি না, মানুষ না, দেখতে মানুষের মতো। ফাও আছে, হাত আছে, কাপড় টাপড় ফিন্দাইয়া, চশমা বাড়াইয়া ফিন্দাই, ঠিক নিও, চশমা বাড়াইয়া ফিন্দাইয়া সুন্দর কইরা দোকানের সামনে ডিসপ্লে দিয়া সাজাই রাখে, দেখতে পুরা মানুষের মতো, কিন্তু কি না, মানুষ না। আমরাও বর্তমান সময়ে দেখতে পুরা মুসলমানের মতো হইয়া রয়েছি, কিন্তু এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আরো জোরে বলুন ঠিক কিনা? এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই, ইমানদার হইতে পারি নাই। এবার আসেন, ইমানদার কারা, প্রকৃত মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী?
কথা কয় না কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। যারা সুন্দরভাবে নামাজ পড়ে, যারা ভালোভাবে নামাজ পড়ে। আজকে আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা আমাদের সময় নষ্ট করতেছি। আল্লাহ বলছে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসি। এখন কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আসি? এই যে দুনিয়ার মধ্যে আসছে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো মাকসাদ দিয়ে আমাদেরকে পাঠাইছে। ঠিক কিনা কন? কথা বলুন ঠিক কিনা? কোনো না কোনো মাকসাদ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। আমার সব কথা বাদ, এখনের কথাগুলো আপনারা 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝার চেষ্টা করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলে আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছি। জিজ্ঞেস করলাম আল্লাহ কেন? আল্লাহ বলে মানুষকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম রে আল্লাহ, আপনি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না কিসের মাধ্যমে? ভালো আমলের মাধ্যমে। বেশি আমল দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবে না। বেশি আমলের দরকার নাই। অল্প আমল নাজাতের জন্য কি যথেষ্ট। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমলের দরকার নাই। আল্লাহ বলে আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছি, পরে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখেন ও, আমি সহজ ভাষায় কইলে আপনারা বুঝবেন। আমরা দেশের থেকে বিদেশ যায়নি। কথা কোনা ফুলাফাইন বিদেশ যায়নিও। আমরা দেশের থেকে ফুলাফাইন বিদেশ যায়। কেমনে যায়? আগে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার পরে যেই দেশে যাইব ওই দেশের গভর্নমেন্টের কাছে তার পাসপোর্ট দিতে হয়, তার পরিচয় দিতে হয়। গভর্নমেন্ট দেখে যদি মনে করে না ছেলেটা ঠিক আছে, তখন গভর্নমেন্ট ওই পাসপোর্টের ভিতরে একটা ভিসা দিয়া দেয়। কি দেয়? ভিসা দেয়। ভিসাটার নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। কোনো দেশের 1 বছর, কোনো দেশের 2 বছর, কোনো দেশের 3 বছর, কোনো দেশের 5 বছর মেয়াদ থাকতে পারে। নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে ওই দেশে থাকার আর কোনো সুযোগ নাই। যদি পুলিশ ধরে তাইলে কি আছে? শাস্তি আছে, শাস্তি দিব যদি পুলিশ ধরে, যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, একটা পাসপোর্ট, একটা ভিসা দিয়া পাঠাইছে। পাসপোর্ট কোনটা? এই যে আমরা পুরোটা শরীর দেখতেছেন না, পুরোটা বডি, এটা হইল পাসপোর্ট। আর এটার ভিতরে যে রুহটা আল্লাহ বয়াই দিছে, এটা হইল ভিসা। এটা কি? ভিসা। নির্দিষ্ট একটা সময় দিয়ে দিছে এই রুহুটার পাসপোর্টের মধ্যে। যখন এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবো গা, যখন আমাদের রুহুর মেয়াদ শেষ হয়ে যাবো গা, তখন পাসপোর্ট থেকে এটা ডেট ওভার হয়ে যাবো গা, তখন আমাদের সব ক্ষমতা শেষ। তখন আমাদেরকে নেওয়ার জন্য বিমান চলে আসবে। কোন জায়গার বিমান? ওই যে মসজিদের বারিন্দায় একটা বিমান আছে, 4 জনে আলগি দিয়ে আনে। ওই বিমানটা 4 জনে আলগি দিয়া ডাইরেক্ট আমাদের বাড়ির সামনে আইসা পড়বে আমাকে নেওয়ার জন্য। কেন? আমার ভিসার মেয়াদ শেষ। এখন আমার দেশে আমার যাইতে হইব, আমার গন্তব্যে আমাকে যাইতে হবে, ওই কবরে আমাকে যাইতে হবে। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তারা বিমান নিয়ে বাড়ির সামনে আইসা হাজির হয়ে যাবে, সুন্দর করে তুলবে, তারপরে নিয়ে একবারে কবরের মধ্যে নিয়ে নামাই দিয়েইব। যেন বাড়ি যেই মাটির থেকে আল্লাহ বানাইছে এই মাটির মধ্যে নামাই দিয়েইব, এই মাটির মধ্যে মিশা জামগা। এখন এই যে দুনিয়ার মধ্যে আসি, দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে যদি কাজে লাগাইতে পারি, তাইলে ওই যে আমার আসল বাড়ি, ওই বাড়িতে গিয়া সুখে শান্তিতে থাকতে পারবো। আর যদি এখানে কাজে না লাগাইতে পারি, তাইলে আসল বাড়িতে গিয়া সুখে শান্তিতে থাকার সুযোগ, আরামে থাকার কোনো সুযোগ নাই। সুখে শান্তিতে থাকার সুযোগ নাই, আরামে থাকার সুযোগ নাই। যখন আমি পুঁজি না করব, মনে করেন আপনারা দেশের থেকে যদি 2 জন লোক বিদেশ যায়, একজনে বালা কইরা কামাই টামাই কইরা, সুন্দর কইরা কামাই কইরা, মনে করেন যে দেশও বাড়াইছে, বাপের কাছে বাড়াইছে, বাপে এডি খরচ টরচ কইরা, তার লাগে আবার কিছু জমাইছে, জমাইয়া আপনার কান্দি 4 রাস্তার মুড়ো, তার লাগে কত জায়গা লইছে, একটা দোয়ান বানাইছে, সুন্দর কইরা দোয়ান কইরা দিছে, তার রেন্টিং সব শেষ করে লাইছে। এখন যদি তার বিচার মেয়াদ শেষ হয়, তে যদি বিদেশ থেকে আইও পরে, তার কি দেশে চলতে কষ্ট হইব? কথা কয় না কষ্ট হইব? কষ্ট হইতো না। তে তার বাপে যেটি জুড়াই দিয়ে গেছে, এটি সুন্দর করে এটি লইয়া সে চলিয়া যাইতে পারবো, হ্যাঁ, খাইয়া যাইতে পারবো, আরামে চলিয়া যাইতে পারবো। তার আর অশান্তি হইতো না, রেইনলার আইয়া জ্বালাইতো না, সুৎকুর আইয়া জ্বালাইতো না, কিস্তির বেড়া আইয়া জ্বালাইতো না, কারণ সব কিছু তার বাপে শেষ করে লাইব। আরেকজন গেছে মনে করেন বিদেশ, হেতে রেইন ফেন কইরা গেছে 6 লাখ টিয়া, যাওয়ার পরে এখন তার কাম কাজ নাই, 2 দিন কাম করলে 3 দিন বইয়া খায়, এইভাবে চলতে আছে। মাঝে মাঝে বাইতে নিয়ে খায়, তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে গা, তে বাইতে পড়ছে, তে কি বাইতে আরামে থাকতে পারবো?
কথা কয়নাতে কি ভাই আরামও থাকতে পারবো? তে আরামে থাকতে পারতো না কেন? ওই রেইনলারা যার কাছ থেকে টিয়া হোলা টানছে তারা আইয়া সেরে তারে খালি জ্বালাইব, তারে খালি বিরক্ত করব, তারে খালি জ্বালাইব, তার কাছে টিয়া খুঁজবো, তে শান্তিতে থাকতে পারতো না। ঠিক তদ্রুপভাবে আমরা এই দেশটা, এই দুনিয়াটা, এই পৃথিবীটা মুসলমানরা লেগে কামাইয়ের জায়গা। ও আব্বা আমরা এন কামাই করতে হইব। ও যুবক ভাইয়েরা আমার কথাটি একটু মনোযোগ দিয়া শোনো। আমাদের এই জায়গাটা কামাইয়ের জায়গা। এন আমরা কামাই করতে হইব। এন যত সময় যাইব তত সময় আমরা জিম খেতে যদি ওভার টাইমও করতাম পারি, লাভ কার হইব? কতক্ষণে লাভ কার হইব? আমরা লাভ হইব। আমরা যদি ওভার টাইমও করতাম পারি আমরা লাভ হইব, আমরার ফায়দা হইব। যা কামাই করণের এন থেকে কইরা যাইতে হইব। কইরা যখন 4 জনে বিমান লইয়া আইব, আমি যদি বালা কইরা ফুজি বাট্টা বাইন্দা লাইতাম পারি, সুন্দর কইরা গুছাই লইতাম পারি, তখন 4 জনে যদি আমার বাইক নিয়ে আমার নামাই দিয়া কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। কবরে গেলে কোনো অসুবিধা হবে না। কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম একটা প্রশ্ন করবো কি তা জানেননি? হ্যাঁ, ওই একজন মুরব্বী কইছে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এখন রবের চিনার দরকার আসেনি? কথা কয় না, রবের চিনার দরকার আসেনি? যদি রবের না আসিত না পারে, খবর যাওয়ার পরে যদি ফেরেশতায় জিগায় ও মান রব্বুকা, তোমার রব কেডা? আমি যদি কই কি তা বুঝি না দি, জানি না দি, তখন ওই ফুতে মায়া কইরা যেই বাসটি উঠে দিয়াইছে, 2 ফেরেশতায় খুললা এমন ফিটা ফিটবো কিয়ামতের ময়দানে উডার পরেও পিছন কেউরে দেখান যাইত না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এমন বিদা বিপ্লব ফেরেশতা কিয়ামতের ময়দানে উড়ানের পরও কেউরে দেখানোর সুযোগ নাই, কেউরে দেখান যাইতো না। এজন্য আগে রবরে চিনতে হইব। ওই যে আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রকৃত মুমিন তারা কারা? যারা নামাজের মধ্যে বিনয়ী। এবার দেখেন নামাজটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজটা কোন জায়গায় কাজে লাগে একটু খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়া শুননা দেখেন। আচ্ছা ও আমরা দুনিয়ার ভিতরে রব 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 এই ধরনের কোনো জিকির করি? কতক্ষণ এই ধরনের কোনো জিকির করি? এই ধরনের কোনো জিকির করি না। এই ধরনের কোনো জিকির নাই, রব নামের কোনো আবাদত নাই, কোনো বন্দিগি নাই। তাইলে কবরের যে প্রথম প্রশ্নই রব, এখন এটার উত্তরটা দহন করতে কা রবের সাথে তো আমার সম্পর্ক করতে হইব। কিভাবে করতে হইব? রব নামটা আমার জানতে হইব, রব নামটা আমার বুঝতে হইব, রব নামটা শিখতে হইব, রব নামটা জফতে হইব। যদি জফি, যদি শিখি, যদি বুঝি, তাইলে কবরে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবো। আপনারা আওয়াজ দিবে গেছে গা, এর লেগে আমারও ওয়াজ করার মতো মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আপনারা যত নরম হইবেন তত আমিও নরম হইয়াম। আপনারা যত তাজা হইবেন দেখবেন ভিতরের থেকে এমনি ঠাস 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 করে কথা বাইর হয়। আপনারা কিছু আওয়াজ দিলে ভিতরের থেকে কিছু নিতেন পারবেন, আওয়াজ না দিলে নিতেন পারতেন না। লাভকার লাভকার আমার, লসকার আপনারা। যদি আওয়াজ না করেন, আওয়াজ একটু কইরেন। যেই কথাটা কইতাম ইসলাম, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। এবং রব নামের কোনো আবাদত নাই, কোনো জিকির নাই। এবং রবের সাথে তো সম্পর্ক হওয়ার দরকার আছে, রব নামটা পরিচিত হওয়ার দরকার আছে, রবের সাথে সম্পর্ক হওয়ার দরকার আছে। কেমন হইব? নামাজের মাধ্যমে হইতে হইব। এবার আসেন, নামাজের ভিতরে রব নাম আসেনি? আমরা কদুর হিসাব মিলাই। নামাজে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দার পরে সানা ফরাম, সানা ফরার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে কি পড়তে হইব? সূরা ফাতিহা। এবার আসেন সূরা ফাতিহার প্রথম আয়াতরা সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আইছিনি? কথা কয় না, রব শব্দ আইছিনি। নামাজের ভিতরে প্রথমেই সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতের ভিতরে রব নাম আইসা পড়ছে। যেই রব কবরের ভিতরে ফেরেশতারা আমারে প্রশ্ন করব মান রব্বুকা, তোমার রবকে। এখন দুনিয়ার ভিতরে রব নামের কোনো জিকির নাই, রব নামের কোনো ইবাদত নাই, রব নামের কোনো এক্সট্রা বন্দেগী নাই। এখন আমি রবের পরিচয় কই পাবো? এখন যদি আমি নামাজের ভিতরে যাই, তাহলে নামাজের ভিতরে প্রথমেই সূরা ফাতিহার মধ্যে রবের পরিচয় পাওয়া যায়। শেষ করলাম সূরা ফাতিহা, এরপরে আরেকটা সূরা মিলাইলাম। এবার আল্লাহু আকবার কইয়া রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ আসেনি? কথা কয় না, রুকুর তাসবিহ আসেনি? রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানের মধ্যে রব নামটা আইছিনি? কথা কয় না, এনের মাঝে রব নামটা আইছিনি? এনের ভিতরেও রব নাম আইছে। এরপরে রুকুর থেকে সুন্দর করে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আইছিনি? আওয়াজ করো না, আইছিনি? ও
এনের মধ্যে রব নামটা আইছে। এরপরে আল্লাহু আকবার কই আবার সেজদার মধ্যে গেলাম। সেজদার মধ্যে তাসবিহ আসেনি? সেজদার তাসবিহটা কিতা? সুবহান রাব্বিয়াল এনের ভিতরে রব আইছিনি? কথা কয় না রব আইছিনি? তাইলে এখন যদি আমি 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার ভিতরে ধরে লাই, ফজরের ভিতরে রব নামটা পড়াম, জুহরে রব নাম পড়াম, আসরে রব নাম পড়াম, মাগরিবে রব নাম পড়াম, এশায় রব নাম পড়াম, বারবার রব 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 শব্দ জপ হইব নি? কথা কেন হইব নিও? সবসময় রব নাম জপ হইব। এখন মনে করেন আমি খালি আসর নামাজ শেষ করছি, এমন সময় আরজাইল ভাই সাহেব আইছে, আয়েশার কাছে চাচা মিয়াদ শেষ, বিচার মিয়াদ শেষ হয়ে গেছে গা, যাওন গেলাক বললেন আমার লগে ফত দেন। কইয়া যদি আজরাইলের রুহুটা লইয়া যায়গা, আমি যদি আজরাইলের লগে যাই গায়, তাইলে এরপরে আমার মাটি টাড়ি দেওয়ার পরে খবরে যাওয়ার পরে ফেরেস্তায় যদি জি গায় মান রব্বুকা, আমরা সাহস করে কয়াম কতক্ষণ আগেও তো আসর নামাজও কইয়েছি আমার রব ডাকেটা। কতক্ষণ আগে আসরের নামাজও কইয়াছি, ফেরেস্তারে থেতি দিয়া লইয়া পড়তাম পারাম। যদি নামাজ পড়ি আর যদি নামাজ ছাড়ি, ফেরেস্তা এমন বাড়ি বাইরেইব। কথা কয় না তো? দেখনিও এই যে ফুটাইতে, যেই ফুতেরে মায়া কইরা ফালছেন, যেই ফুতেরে মায়া কইরা বড় করছেন, এই ফুতে যে বাসটি দিয়াইব, বালাতেল দিয়া মাইকিয়া ফুতে কবর রূপে বাসটি দিব, ফেরেস্তা এডি খুললে বাইরেইব। কথা কয় না তো? তারা যেই আরামে বইয়া রয়েছে, যেইভাবে মাত বন্ধ করে লাইছে, তারা কয় এখন মাইত্যা কিতা করাম, আমরা মাইত্যা লাভ কি? ওহন আওয়াজ করতেন না, অসুবিধা নাই, মুসলমানের ফুতাই আওয়াজ বন্ধ হয়ে গেছে গা, ওহন আওয়াজ না করলে লাভ হইব কি? ফেরেস্তার বাড়ির ঠেলায় তখন তো ঠিকই আওয়াজ বেরিব। মুরব্বী ঠিক নেই, এর লেগা ওহন আওয়াজটা ঠিকঠাক রাখেন, তখন যেন ফেরেস্তার বাড়ি আওয়াজ না বাইর হয়। কথা না ঠিক নেই? অর্থাৎ ফেরেস্তার বাড়ি না খাওয়ান লাগে, আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে নিজেদেরকে ইমানদার দাবি করি। এবার আসেন, আল্লাহ বলে প্রকৃত ইমানদার তারা, প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। এখন আমরা তো নামাজটাই ঠিকঠাক মতো পড়তে পারি না, নামাজের মধ্যে বিনয়ী হইতাম পারি না। ও নামাজ পড়তে হইলে 5টা গুণ থাকা দরকার। কয়টা গুণ? কথা কয় না কয়টা গুণ? 5টা গুণ। কালিমাওয়ালা ইয়াকিন, আল্লাহওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল্লাহ শখ, ইখলাসওয়ালা নিয়ত, এই সমস্ত গুণগুলা থাকা দরকার নামাজ পড়তে হইলে। যদি এই সমস্ত গুণ থাকে তাহলে নামাজটা পরিপূর্ণ হবে, তাহলে নামাজটা সুন্দর হবে। আর যদি এই সমস্ত গুণ না থাকে তাহলে আমাদের নামাজটা সুন্দর হবে? আমাদের নামাজটা সুন্দর হবে না, আমাদের নামাজ সুন্দর হবে না, আমাদের নামাজ পরিবর্তন হবে না, আমাদের নামাজ পরিপূর্ণ হবে না। তবে নামাজ আমাদেরকে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। নামাজ শিখবো তো ইনশাআল্লাহ, নামাজ শিখবো তো ইনশাআল্লাহ, 10টা সূরা শিখবো তো ইনশাআল্লাহ, জানাজার দোয়া শিখবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাতলারা দেন, হাতলারা দেন। হুজুর আয়া পড়ছে, দেরি করার সুযোগ, দেরি করার সুযোগ। হাত তুলেন, হাত তুলেন, হাতলারা দেন, হাতলারা দেন। বলেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আয় আল্লাহ দ্বীন এবং ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ কুরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমৃত্যু ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন। 2 হাত নামান, 2 হাত নামান, 2 হাত নামান। এখন এই যে কইলেন শিখবেন, হুজুর আইসা বলছে উস্তাদজি 1 মিনিট হযরত। মনে করেন এই যে আমরা কইলাম শিখমু, এখন শিখতে হইলেও ভালো আলেমের কাছে গিয়া কি করতে হইব? শিখতে হইব, ভালো আলেমের কাছে যাইতে হইব। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। ভালো আলেমের কাছে যাইতে হইব। আলেম কু আলেমের কাছে গেলে স্বার্থ, আলেম কু আলেমের কাছে গেলে স্বার্থ। দিন শিখতে হলেও ভালো আলেমের কাছে যাইতে হইব। যদি আজাগাত কুজাগাত যান তাহলে কইবা আরে কিত্তি আমল করবি, কিত্তি নামাজ পড়বি, বাইদ্যা হইতে থাক, বছরে আমার দরবারে একটা গরু দিবি, আমি তোরে জান্নাত লইয়া যাম গা। আসেনি? কথা কয় না আসেনি? এই ধরনের আলেম আছে। আবার কিছু আলেম আছে তারা আহলে হকের বেশ ধরে কিন্তু আলেমদেরকে সম্মান করে না। আসেনি? কথা কয় না আসেনি? এই যে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আহলে হক বেশধারী একজন আলেম, একজন বক্তা, নাম হইছে আব্দুল খালেক শরীয়তপুরি। অনেকেই চিনার কথা, অনেকেই জানার কথা। এই বক্তা সেই স্টেজে আইসে বিভিন্ন সময় ফাফর দেয়, বড় বড় কথা বলে, বিভিন্ন সময় ফাফর দেয়। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন আলেম নিচে বসা, সে হাত উঠায় নাই, এজন্য ওই আলেমকে মাইক হাতে নিয়ে ইচ্ছে মতো অপমান করছে। শুধু যদি অপমান করতো মনটাকে বুঝ দিতাম। ওই আলেমকে বলতেছে তার গলার মধ্যে নাকি টিপে ধরবে,
ধরবে, তার গলার মধ্যে নাকি চেপে ধরবে। উপস্থিত সাধারণ জনসাধারণ মানুষের সামনে একজন আলেমকে অপমান করছে ওই আব্দুল খালেক শরীয়তপুরী। যে আলেমকে সম্মান করে না সে আলেম হয় কিভাবে? আওয়াজ করে বলুন ঠিক কিনা? যে আলেমকে সম্মান করে না সে আলেম হয় কিভাবে? সে স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্যান্ডেলের মধ্যে একজন আলেমকে অপমান করছে মাইকের সামনে। ওই জায়গায় কপাল ভালো তার, ওই জায়গার মধ্যে ওই আলেমটা সাধারণ মানুষ, সাধারণ আলেম ছিল, মেজাজ আমার মতো ছিল না। যদি আমার মতো মেজাজ থাকতো তাহলে আব্দুল খালেক শরীয়তপুরী ওই মাহফিল শেষ করে আর ঢাকা ফেরার কোনো সুযোগ ছিল না, ঢাকা ফেরার কোনো সুযোগ ছিল না। হযরত আপনি ভিডিওটা দেখছেন কিনা? আজকে চরম পর্যায়ের বিয়াদবি সে আজকে করছে। একজন আলেমকে, একজন নায়েবে নবীকে, একজন নবীর ওয়ারিসকে সাধারণ মানুষের সামনে, হ্যাঁ সাধারণের সামনে আব্দুল খালেক শরীয়তপুরী অপমান করছে। ওই সমস্ত বিয়াদব বক্তাদেরকে বয়কট করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যারা আলেমদেরকে সম্মান করে না, যারা শ্রোতাদেরকে সম্মান করে না, যারা স্টেজে বসবে তাদেরকে সম্মান করে না, ওই সমস্ত ভণ্ড বক্তাদেরকে বয়কট করতে হবে। আব্দুল খালেক শরীয়তপুরী আপনি বড় বড় কথা বলেন, ফাফর দেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ 3 বার আমি মাসুম বিল্লাহ রসুলপুরী, বাংলাদেশের ভিতরে নয় সারা পৃথিবীর ভিতরে যত আলেম আছে সবচাইতে ছোট আলেম হইছি আমি। যদিও কাজিরবাজার মাদ্রাসার ছাত্র, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির শিষ্য আমি সবচাইতে না খান্দা, সবচাইতে অযোগ্য পৃথিবীর মধ্যে আমি একজন আলেম। তুমি আসো, তুমি যে এত বড় বড় ফাফড় দাও, আলেমদের সাথে বিয়াদবি করো, মাহফিলে আইসা শ্রোতাদের সাথে বিয়াদবি করো, তুমি আসো, তুমিও বুখারি পড়বা, আমিও বুখারি পড়বো, দেখি কে কত পৃষ্ঠা নির্ভুলে আবারত পড়তে পারো। দেখবো তোমার হ্যাডাম। তুমি যে বিয়াদবি করো আলেমদের সাথে, ওই সমস্ত আলেম থেকে আমাদেরকে কি থাকতে হবে? কথা বলেন, ওই সমস্ত আলেম থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। ওই সমস্ত গাইরে আলেম, বেয়াদব আলেম, যারা আলেমদেরকে সম্মান করে না, বড়দের নাম বিক্রি করে চলে, ওই সমস্ত আলেম থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। যাদের চরিত্রের সমস্যা আছে তাদের কাছ থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে দিন শিখবো। হুজুরের 50 টাকা, 100 টাকা, 200 টাকা হাদিয়া দিয়া হুজুরের কাছ থেকে 10টা সূরা শিখমু, জানাজার দোয়া শিখমু, নামাজের মাসলা মাসাইল শিখমু, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে এগুলা শিখমু হুজুরের কাছ থেকে। এরপরও বন্ড শয়তান বেদাতি যারা আলেমদেরকে সম্মান করে না, ওই সমস্ত ব্যক্তি থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। অনেকগুলা কথা বলছি, অনেক অগুছালো কথা বলছি, ওইভাবে গুছানো কথা বলতে পারি নাই। গত বছর আপনাদের মাঝে ছিলাম, এবছর আল্লাহ তাআলা আসার তৌফিক দিছে। যদি আগামীতে কখনো আসি মন ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজ এই নামাকান্দির মুরব্বীরা দেখাই দিতে হইব। আমরা বয়সে না মুরব্বী হয়েছি, দাড়ি দিয়ে না সাদ হয়েছে, মনটা তো সাদ হয়েছে না। মন যেমন আমরা তাজা রয়েছে, আওয়াজটাও তাজা রয়েছে। আওয়াজ দিতেন পারবেননি? হইছে না? আওয়াজ দিতেন পারবেননি? তাইলে কুদুর পরীক্ষা করার দরকার আছে। ময়মনসিংহের তার আওয়াজ বালানি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়াজ তো শুরু করতাম পারছি না, খুতবাও পড়তাম পারছি না, ঘটনাও তো একটা মনে পড়ে গেছে, কই লিতাম নাকি। আর আগামী বছর জসিম ভাইয়া দাওয়াত দেয় না না দেয় কইতাম পারি না, সকলবেলা কই হইলাই। অনেকে দুয়ান ফাটের মাঝে আডাআডি করতে আছে, চটফটি মটফটি খাইতে আছে, বুটমুট খাইতে আছে, ঘুরাঘুরি করতে আছে, অনেকে আটতে আছে, চিন্তা করতে আছে আমরা পরে যাই, হয়তো দিলে এই চিন্তায় বইয়া রয়েছে। তা মনে করেন আপনারা এটা কোন থানা পড়ছে? পাগলা। তো আমরাও আজ সেইটা জামগা, সকলবেলা পাগল হয়ে জামগা, যা করে আল্লাহ আমিন কন। আরে জোরে বলে আমিন। এখন মনে করেন যে আপনার পাগলা থানা, এই পাগলার থেকে ময়মনসিংহ বাদ যায়নি, কতক্ষণে যায়নি? ও পাগলার থেকে ময়মনসিংহ বাদ যায়, লোকাল বাস শহরে যায় না, উপজেলা শহর থেকে বিভাগীয় শহর বা জেলা পর্যায়ের শহর যেটা আছে এটার মাঝে বাদ যায়। তো আমরা এই নামাকান্দির থেকে একতে পাগলা গেছে, ময়মনসিংহ যাইব, বাসে উঠবো। তো তে চিন্তা করলো সারাটা জীবন আমরা পাগলা গিয়া বাসে উঠলে বাসে সিট পাই না, মানুষের গঞ্জাগঞ্জি মানুষ বেশি, এবার সকলের আগে গেছি গিয়া গিয়েইতে দেখে পুরাটা বাস খালি। তো দেখই তার মনটা খুশিতে বইরা গেছে কি তারে সারাটা জীবন দাঁড়াইয়া পাগলার থেকে ময়মনসিংহ গেলাম, এবার আইয়েই বাসটা খালি, এবার আমি আর দাঁড়াইয়া যাইতাম
কথা কয় না তো। এবার আমি আর দাঁড়াইয়া যাইতাম না, এই নিয়ত করে সেটাতে বাসও গিয়ে ওইটা বইছে। বই সেটা কয় সারাটা বছর তো দাঁড়াইয়া গেলাম, সারাটা জীবন, এবার যে তো সিট খালি পাইছি, কুদুর আরাম কইরা যাই তুইব। প্রথম গিয়া যে সিটটার মাঝে বইছে, দেহে সিটটা বেশি বাজ মতো পড়ছে নাকি সুডা লড়ে, কি করে কথা কন। আমার কথা বুঝেননি আপনারা? কুমিল্লার কথা বুঝেননি আপনারা? তো বুঝলে আওয়াজ দিতে অসুবিধা হইব, কষ্ট হইব। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, প্রথম সিটটা বওয়ার ভরই তে দেহে সিটটা লড়ে, তখন তো বাস মতো বইতে পারতো না, আরাম হইতো না, রাস্তাও তো বিশাল, যাওয়ান লাগবো ময়মনসিং, এই 30 সাল পার হইয়া পার হইয়া এদিক দিয়া উডন লাগবো, তে যাইতে পারতো না। প্রথমটা লড়ে, এইটা তুইটা পিছেরটা দিয়া বইছে, বইয়া দেহে কোনাটা ভাঙ্গা, আবার এইটা বদলাই আবার পিছেরটা গেছে, গিয়া দেহে জালনাটা খুলে না, বাতাস আইতো না। এইভাবে ঘুরতে 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 বাসের হগলটি সিটতে আস্তে আস্তে চেক দিছে, আস্তে আস্তে যাত্রী উঠছে, শেষ পর্যন্ত দাঁড়াইয়া গেছে। আবার কি কইরা গেছে কথা কয় না, আবার কি কইরা গেছে, দাঁড়াইয়া গেছে। তো অনেকে মনে করতে আছে মাশাআল্লাহ হুজুর তো হয়তো দিলে বইছে, আরো তো লম্বা সময় ইয়ে করবো, পরে আইয়াসের আর হুজুর পাইতো না, দাঁড়াইতা হন লাগবে। কথা কয় না তো, কথা কয় না, ঠিক নেই? এর লেগে আগে আগে আয়া পর তুই আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. صدق الله العظيم. شكل درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মরহুম আফতাবউদ্দিন হীরা ও মরহুম আলাউদ্দিন শেখ পরিবার বর্গের মৃত ব্যক্তিদের স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই 21শে জানুয়ারি রোজ বুধবার বাদাল আয়শা মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ময়মনসিংহ 10 জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব। আজকে মাহফিলে বয়ান পেশ করবেন সুর সম্রাট হযরত মাওলানা আল আমিন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি। বয়ান পেশ করবেন কারি আমদাদুল্লাহ বৈরবী বারাকাল্লাহু ফি হায়াতি। বয়ান পেশ করবেন মুফতি ইব্রাহিম আরমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের উপস্থাপনায় আছেন মুফতি এনামুল হক উবাইদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি সভাপতি তো আছে সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, সহ সভাপতি জনাব আফাজউদ্দিন শেখ সাহেব, সহ যারা মেহনত করছেন, বিশেষ করে আমাদের জসিম ভাই সহ আরও যারা আপনাদের শেখ বাড়ির মানুষ যারা আছেন, যারা মেহনত করছেন, আল্লাহ তাআলা সকলকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। আপনার আওয়াজ যদি অহনই কিংবা জিজ্ঞা তাইলে আমি ওয়াজ করুন কেমনে? আওয়াজ বন্ধ করুন যাইব, কথা কয় না, আওয়াজ বন্ধ করুন যাইব, আওয়াজ বন্ধ করুন যেত না। ওই যে কোনাত ভাই তারা দাঁড়াই রয়েছে, আপনারা হইলে বন নাই তো জানগা কোনার মাঝে দাঁড়াই রয়েছেন কিতেন, তারা পর্দা করে চিন্তা করছে বেডিয়ে দৃষ্টিতে বইয়া দিছে, সুই দিয়ে চাইয়া যায়, সামনে ইয়া বইতে সরম করে। বিষয়টা কি এমন নাকি?
কথা কয় না তো, বিষয়টা কি এমন নাকি? কিও বুঝলাম না। গত বছর তো আপনারা ভালো আওয়াজ করছেন, আওয়াজে একটা মুরমুরি 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 ডাক দিয়ে আসলো মাহফিলটার মাঝে। আমি ওয়াজ শেষ করে যাওয়ার সময় হয়েছে 4 রাস্তার মুড়ো হুজুরকে একটা আওয়াজ করে গেছে, আমি তোমার পরে হুজুর তারা যে একটা আওয়াজ করছে, আওয়াজ নাম্বার বাজার পর্যন্ত আইছে, তো এবার ধুম দিলে কি সারব? কথা কয় না তো, ধুম দিলে সারব? ধুম দিলে সারব? আল্লাহ সবাইরে কবুল করুক বলি আমিন। আর জুড়ে বলি আমিন। আপনারা টুকটাক আওয়াজ করলে না, বাইরে যে সিতান্ডি করবো কি তার ভিতরে ভিজা ভিজি লাগলো কেটা, গুমগুমি 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 আওয়াজ দিয়া রয়েছে, দৌড় দিয়ে টান দিয়ে আইব, শয়তান দূর হয়ে যাবো গা, টপ করে ফ্যান্ডেলের ভিতরে বইয়ে লইব। কথা কোন ঠিক কিনা? আর জুড়ে বলুন ঠিক কিনা? এর লেগে যাতা দিয়া বই তৈব। আমিন কন। আরো জোরে বলি আমিন। ময়মনসিংহের মানুষ আওয়াজের লেগে বালা, তারা সাধারণ সরল সোজা মানুষ তো, তারা মাশাল্লাহ আওয়াজ করতে পারে বালা। আমি তো এর আগেও আইসি ময়মনসিংহ, আপনার এলাকা তো আইসি, ত্রিশাইল মিশাইল, হ্যাঁ আখাইলটা খাইলে বিভিন্ন জায়গার মাঝে আমি আইসি, বটতলা টটতলা এর মাঝে আমার অনেক আওয়াজ পড়ছে। আমি জানি ময়মনসিংহের মানুষের মন মানসিকতা। এখন আমরা আওয়াজ করামনিও এইটা তো গেলে একটা শর্ত। 2 নম্বর শর্ত, আমি যতক্ষণ আসি ততক্ষণ কেটা কেটা থাকতেন না, তুলে না সকলে থাকবেন, সবাই থাকবেন। 2 হাত তুললে আল্লাহর দেখান, কাটায় কাটায় থাকবেন, না রে থাকবেন, না রে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। দেখেন আমরা মুসলমান, এই যে মাহফিলটি ঐতিহাসে প্রতিদিন 1-2টা মাহফিল হয়। কথা কয় না? বাংলাদেশের ভিতরে কি 1-2টা মাহফিল হয়? প্রতিদিন হাজার হাজার মাহফিল বাংলাদেশের ভিতরে হইতাছে না মুরব্বী? প্রতিদিন হাজার হাজার মাহফিল বাংলাদেশের ভিতরে হইতাছে, হাজার হাজার আলেম ওয়াজ করতে আছে, ওয়াজ চলতে আছে। আমরা তো আসলে মাহফিলগুলো সুন্দরভাবে সাজাই, সুন্দর কইরা ফ্যান্ডেল ম্যান্ডেল কইরা মাহফিলের 20-25 দিন আগের থেকে টিয়া পয়সা তুললা, চান্দামান্দা তুললা, বাসমাস তুললা মাহফিল সুন্দর করে সাজাই, 15-20টা মাইক লাগাইয়া, এরপরে হুজুরারে রিসিভ করার আগে দিয়া হুজুর যখন এই কান্দি 4 রাস্তার মুড়ো আইয়া পরে, খোলা বাইনে 10-12টা মোটর সাইকেল লইয়া হুজুরের রিসিভ কইরা হুজুরের সামনে দিয়া পু 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 বাজনা বাজাইয়া মাহফিল পর্যন্ত আনে। আইনা সেরা হুজুরে বয়াইয়া চা নাস্তা খাওয়াইয়া স্টেজে তুললা, হুজুরের লগে 2-3টা ছবি তুললে আমরা রিটার্ন দিয়ে জায়গা মাহফিল কোনো মতো সফল হয়। পরের দিন আমরা তারা ফজরের নামাজ পড়ে না। আওয়াজ হইছে না তো? এক লোকে আওয়াজ হইছে না? আরো জোরে বলুন ঠিক কিনা? পরের দিন আমরা তারা ফজরের নামাজ পড়ে না। ও ময়মনসিংহের মানুষ, পাগলার মানুষ, গফরগাঁওয়ের মানুষ, নামাকান্দির মানুষ, আমার কথাটা মনোযোগ দিয়া শুনেন। এই যে আমরা নামাকান্দির ভিতরে আজ যে শেখবাড়ির তারা মাহফিলের একটা আয়োজন করছে, মনে করেন আজকের থেকে দইরা কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলতে থাকলো, প্রতিদিন ওয়াজ চলবো, প্রতিদিন হুজুরা ওয়াজ করবো কিয়ামত পর্যন্ত। এই মাহফিলের সোয়াবটা মিজানের একটা ভাল্লার ভিতরে, আর 2 রাকাত ফজরের ফরজ নামাজের সোয়াব একটা ভাল্লার মাঝে কোনটা বেশি বাড়িব? ফজরেরটা বেশি বাড়িব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আমরা মুসলমান দাবি করি ঠিক, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক, ওয়াজও শুনি ঠিক, আওয়াজও শুনি ঠিক, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল, কথা কেন, ওয়াজ অনুযায়ী আমল করি না। কিন্তু সাহাবা একরামের বৈশিষ্ট্য এমন আসলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামের মজমার ভিতরে ওয়াজ করত, বয়ান করত, কোনো আয়াত নাজিল হইলে ওই আয়াতটা সাহাবা একরামরা বলতো, কোনো হাদিস বলতো, তখন সাহাবা একরামরা মনোযোগ দিয়া কথাটা শুনতো, মনোযোগ দিয়া শুনতো, কথা বুঝতো। নবীজি একটা কথা কইলে, যেমন নবীজি কইছে মান ক্বারা হারফুন মিন কিতাবিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে আমলনামার ভিতরে 10 নেকি। আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? সাথে সাথে আমলনামার ভিতরে কয় নাকি 10 নেকি দিব। যখন সাহাবা একরামরা এই কথাটা শুনছে, তখন নবীজির জিগাইতাছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাবা, এই আব্বা না বালা কথা কই না বাবা, আব্বু না বালা, যাও সাইডো সাইডো, মনোযোগ নষ্ট কইরো না। তো যেই কথাটা বলতেছিলাম, এদিকে খেয়াল করি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা রাসূলের সামনে জম্মা বসতো, সামনাসামনি বইতো। তো নবীজি যখন কইছে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10 নেকি, সাহাবা একরামরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়লে 10 নেকি? একটা আয়াত পড়লে 10 নেকি, না একটা সূরা পড়লে 10 নেকি, নাকি ওই যে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, এই 3টা মিল্লা, যদি 3টা একসাথে পড়ি, অর্থাৎ একটা আয়াত পড়ি, তাইলে কি 10 নেকি দিব? রাসূল বলেন, লা বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেউ যদি আলা একসাথে পড়ে, কিন্তু হরফ কয়টা?
কতখানা হরফ কয়টা? আলিফ লাম, আলিফ লাম মিম, হরফ তিনটা। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে সাথে সাথে 30টি নেকি দান করবে। কয়টা নেকি দান করব? 30টি নেকি দান করব। কিন্তু আফসোসের বিষয় কোন জায়গায় জানেননি? দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। আমরা মুসলমান খালি দাবি করি না, তো মুসলমানটার লাগে গরু খাওয়া হালাল, এর লাগে আমরার তারা ফ্যান্টের বেইলটা বাড়াইয়া হস কইরা যায় ফত। কথা কয় না তো? আমার কথা বুঝেননিও আপনারা? আমার কথা বোঝা যায়নি? আপনারা যদি আমার কথা কুমিল্লার ভাষায় না বুঝেন তাইলে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, কিন্তু ওই যে ইয়োটা আছে না, এটা পাইতেন না। তা আমার কুমিল্লার ভাষাটা আপনারা বুঝেননি, বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাইলে কিন্তু আওয়াজ করে নাব্বা না বালা সর্বশেষ কইতাছি। আর এই কথাটা কইতাম না, ভাও ধরে কই, একটু একটু আওয়াজ করে নামার লগে। আজকে নিজেরা মুসলমান দাবি করার কারণে, গরুর গোস্ত হালাল হওয়ার কারণে আমরা তারা ফেইনের প্যান্টের বেল হস কইরা বয়, লঙ্গির গিট্টু হস কইরা বয়। কে রে? নিজে মুসলমান, গরুর গোস্ত খাওয়াটা কি কতখানা গরুর গোস্ত খাওয়াটা কিতা হালাল, এর লাগে হস কইরা সুন্দর কইরা বয়। কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। শুধু কি পুরুষটার উপরে না বেডি? কথা কয় না? সবার উপরে না, সবার উপরে ফরজ। তবে এর ভিতরে সিন আরো একটা কথা আছে। নবীজি সবারে কইছে না তুমি মাওলানা হও, সবারে কইছে না তুমি মুফতি হও, সবারে কইছে না তুমি মুহাদ্দিস হও, সবারে কইছে না তুমি শাইখুল হাদিস হও, সবারে কইছে না কোরআনের হাফেজ হও। তবে কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করতে হইব? যতটুকু ইলমি দ্বীন দ্বারা, যতটুকু ইসলাম দ্বারা, যতটুকু দ্বীন দ্বারা, যতটুকু কোরআন দ্বারা, যতটুকু হাদিস দ্বারা, যতটুকু রাসূলের সুন্নাহ দ্বারা আমার আখিরাত সুন্দর। যতটুকু দিন দ্বারা আমার কি সুন্দর হবে? আখিরাত সুন্দর হবে। ততটুকু ইলমি দ্বীন শিক্ষা করা কি ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কিন্তু আফসোসের বিষয় কি তো জানেননি? আমরা নিজেরা মুসলমান দাবি করি, আমরার ফুলা পাইনে, আমরার ফুতাইতে, আমরার বাইয়াইতে, আমরার বাতি যেগুলো আছে বাতি যাইতে দিয়ে, আমরা নাতিয়াইতে ইতান্ডি মাশাল্লাহ নিজেরা মুসলমান দাবি করে ট্যাং টিং ট্যাং টিং ট্যাং টিং কইরা ঘুরতে আছে, হাঁটতে আছে, খাইতে আছে। কুরআন শরীফের লাস্টে 10টা সূরা পারে, আওয়াজটা আসতে আইছে। জানাজার নামাজের দোয়া পারে না, কথা মানে ঠিক কিনা কন? জানাজার নামাজের দোয়া পারে না। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই ফুলাবাইন্ডি পড়ে, এই মাঠটার ভিতরে 100টা লাইনে দাঁড়া করাই দেন না, দাঁড়া করাই একটা একটা করে জিগান শুরু করেন, এ জানাজার নামাজের দোয়াটা ক, জানাজার দোয়াটা ক, জানাজার দোয়াটা ক। ইতান্ডিরি ফিরতেন পারবেন, ভিতরে তো দোয়া বাইরিত না। কথা কয় না ঠিক কিনা কন? অথচ দাবি করে কি? নিজেরা দাবি করে মুসলমান। ও আমরা আব্বারা, এই যে বাপেরা এত কষ্ট করে সেটা আমরা মানুষ করছে, 60টা বছর, 70টা বছর, 80টা বছর মাথার গাম খায়ে ফেলাইছে। কার লাইগা? ফুতাইতে লেগে নিও, সংসারের লেগে নিও, পরিবারের লেগে নিও। এত যে কষ্ট করছে পরিবারের লেগা, জি ফুতের লেগা, বউয়ের লেগা, সংসারের লেগা। নাকি আপনার ভাগলার কেউ এই 2-3 বুড়ি স্বর্ণ হ্যাঁ জামানোর একটা বাস গাছ আসেনি? নাকি আমার ভাই সাহেব লাখ 3 টিয়া লইয়া কবরও যাইব? কতখানে যাইব নি? যাওয়ার কোনো সুযোগ আছে? আরে থাকলে লাখ 3 কথা না আমি কইছি, লাখ 4-5 কোটি টিয়ার মালিকও তো হইলেও তো ফুটাইতে 50,000 টিয়া লগে দিত না। কতখানে ঠিক নিও? 4-5 কোটি টিয়ার মালিকও যদি হয় ফুটাইতে লগে 50,000 টিয়া দিয়া দিত। এই চিন্তা করতো না, আরে আব্বারে দিয়া তো জনমের মতো বিদায় দিয়ে লাইতাছি, আব্বার লগে দিয়ার দেহার সাক্ষাৎ হইতো না। শুনলাম কবরের ভিতরে বলে 2টা ফেরেশতা আইব। আব্বাই তো আমরার লাগে এত দাম জুড়াই গেছে, মাশাআল্লাহ, বাড়ি গাড়ি জায়গা সম্পদ কত কিছু জুড়াই গেছে। বাপে কত কষ্ট করছে আমরার লাগা, মায়ে কত কইছে, বাপে দুপুরের খানা আসরের পরে খাইছে, রাতের খানা প্রায় সময় খাইছে না কামের কারণে। তো বাপে এত কষ্ট করছে, এত কাম করছে কার লাগা? কতখানে কার লাগা? আমদার লাগা। আমদার লাগা এত কষ্ট করছে। এখন বাপে কবরও যাইব গা। শুনলাম হুজুররা দি মাহফিলের মাঝে কয়, ওয়াজও কয়, শুক্রবারে জুম্মার মসজিদের মাঝে কয়, মরার পরে বলে 2জন ফেরেশতা আইব, আইয়া প্রশ্ন জিগাইব। তো বাপেরও তো দেখছি না বালা করে নামাজ টামাজ পড়তে। বাপে যদি আটকেই যে গিয়া প্রশ্ন দিই তো বাপে শুনবো কেমনে? যা বাপের লগে 1 লাখ টিয়া দিয়ে দেয়, বাপে কোনো মতো ফেরেশতার ঘুষ দিয়ে সেরা সুইটটা যাইব গা। এমন কোনো সুযোগ আছে? কথা মানে এমন কোনো সুযোগ আসেনি? আরে থাকলেও তো আমরা তারা দিত না। কথা কয় না তো ঠিক নিও? কত নিউজ আমরা ফেসবুকের মাঝে দেখি হুজুর, কত নিউজ আমরা ফেসবুকের ভিতরে আইয়ে, বাপ মারা গেছে, লাশ উঠে রইছে, ফুতাইতে সম্পদ নিয়ে ভিডাভিডি।
আছে নি ফুতাইতে সম্পদ লিয়ে ভিটাভিডি মারামারি লাইগা যে গায় এমন অহরহ আছে। 2 দিন পরে পরে ফেসবুকও দেখি। অথচ দেখেন যেই বাপটা এত কষ্ট করলো, যেই বাপটা এত মেহনত করলো, এই বাপটারে জনমের মতো বিদায় দেন। জানাজার নামাজের মধ্যে আমি গিয়া দাঁড়াইছি, আমি নিজের মুসলমান দাবি করি, ইমাম সাহেব আল্লাহু আকবার কই আত বানছে, আমি আবার দেহা দিয়ে কোনো মতো আত্রা তুইয়া খালি সাফা দিয়া বানছি। আজ যে সাফা দিছি আতের লোকে ঠুট বাড়াইয়া সাফা লেগে গেছে গা, উডাল লড়ে না। কারণ কি? সে জানাজার দোয়া পারে না, সে দুরুদে ইব্রাহিম পারে না, সে মুসলমান দাবি করে কিন্তু সানা পারে না। আসতে কইলেন কে রে? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে নিজেরা মুসলমান দাবি করে কিন্তু এডি পারে না। তারে ডাক দিয়ে জিগান না রে, ভারতের ভিতরে যারা ছবি টবি করে কয়েকজন নায়ক নায়িকার নাম কছেন দেখি। হ্যাঁ, আপনি যদি 10 জনের নাম জিগান তে 32 জনের নাম কইব, ঠাস 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 করে সবগুলা কইব, একটাও মুখের ভিতরে আটকাইতো না। আফসোস, এজন্যে আমরা আজকে মুসলমান অধপতনের চূড়ার মধ্যে পৌঁছাইছি। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা অধপতনের মধ্যে কেন গেলাম? কোন কারণে গেলাম? আমরা সময়ের কদর করি না, সময়ের গুরুত্ব দেই না, সময়ের মূল্যায়ন করি না, সময়কে দামি মনে করি না। এজন্যে আমাদের এই অবস্থা। আমরা সময় কাজে লাগাই না। আজকে মুসলমানের হুতায় সূরা শিখে না, কোরআন শিখে না, হাদিস শিখে না, মাসলা মাসাইল শিখে না, নামাজের বাইরের ভিতরে যে 13টা ফরজ আছে এইটা বাড়াইয়া জানে না। কথা মানে ঠিক নিও, এইটা বাড়াইয়া জানে না। কিন্তু ইতান্ডি কিতা করে? ফ্রি ফায়ার আর পাবজি আসেনি মোবাইলের ভিতরে। মুরব্বী যারা আপনারা তারা তো বুঝতেন না, টাচ মোবাইলও খেলা বাইর হইছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে 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 খালি কয় মাররে মাররে মাররে, দররে দররে দররে। এটি তো গত বছর পর্যন্ত ছিল এইভাবে খেলছে। এই বছর তো বাইসা নতুন আরেকটা বাইর হইছে, নাম হইছে কেসিনু। বিকাশে টিয়া পরে এই জুয়ার মতো বিমান উড়ে 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 ইতান্ডি কয় টিপ দিলে বলে 2-3 গুণ বাড়ে। এইভাবে ইতান্ডি জুয়া খেলতেছে। এই যে মুসলমানের হুতাইতে জুয়া খেলতেছে, এই যে মুসলমানের হুতাইতে মোবাইলের ভিতরে জুয়া দিছে, এটি কি মুসলমানে দিছে না বেঈমানরা দিছে? কথা কয় না কেডাই দিছে? বেঈমানরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা শুনো, ইহুদি এবং নাসারা কোশ্চিনকালও মুসলমানদের বন্ধু হইতে পারে। কোশ্চিনকালও মুসলমানের বন্ধু হইতে পারে। তারা কোশ্চিনকালও মুসলমানের বন্ধু না, তারা শত্রু। তারা সর্বদা চায় মুসলমানের হুতাইতের ইমানটা কিভাবে নষ্ট করা যায়, মুসলমানের আমলটা কিভাবে নষ্ট করা যায়। যদি মুসলমানের আমল নষ্ট করা যায়, ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে, তাইলে মুসলমানের দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে। মুসলমান এমন একটা জাতি, তারা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, দেরি হয় না। এর লাইগা এই ইহুদি খ্রিস্টানরা তারা সাইল করছে না রে, মুসলমানরা যদি দোয়া করে, আল্লাহ তুমি ইসরায়েলের ইহুদিরা ধ্বংস করে লাও, তবু আমরা ধ্বংস হয়ে যামগা। এখন মুসলমানের দোয়া যেভাবে কবুল না হয়, এই বুদ্ধি বার করতে হইব। এখন বুদ্ধি বার করছে কি? তা মুরব্বীরা ডুয়াই দিছে কিস্তির ভিতরে, ফুলাবাইন্ডে ডুয়াই দিছে মোবাইলের জুয়ার ভিতরে। আরো জোরে বলুন ঠিক কিনা? আস্তে কথা কওয়ার কোনো সুযোগ নাই। আমারও জসিম ভাই আনছই উচিত কথাটি কওনের লাগা। অন্যান্য হুজুর যারা আছে তারা মা বাপের কবর টবর লইয়া ওয়াজ করবো, আমি কবরের ওয়াজ করুন না বেটা না। তবে লাস্টে যদি ভারী 2-4টা কয়াম। তবে আমার বৈশিষ্ট্য হইছে, সমাজের ভিতরে যে লুয়াডি আছে, অর্থাৎ মুসলমান মানুষ যেটি লুয়া আছে, এটির ভিতরে যে জং ধরে গেছে গা, এটি আতুরা দিয়ে আইনা বাইরেইয়া জং শুধাই দেবো, এডি আমি আজ ছুটাই দিয়া যাম। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদের ইমান নষ্ট করছে। কিভাবে? 2 ভাবে। মুরব্বীরা নষ্ট করছে এই কিস্তির মাধ্যমে, ফুলাবাইন্ডে নষ্ট করছে মোবাইলের জুয়ার মাধ্যমে। কিস্তি আছে কতখানে, কিস্তি আসেনিও, হালাল না হারাম? কতখানে হালাল না হারাম? আমরা তারা আফসোস করে, আরে আমরা দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কিতাম নামাজ সালাম, কিত্তা রোজা রাখাম, দোয়া কবুল হইব কেমনে? তোমার দোয়ার ভিতরে না কিস্তি আর সুদ আছে। কতখানা ঠিক নিও, দোয়ার ভিতরে কি আছে? কিস্তি আছে, সুদ আছে। দোয়া কবুল হইব কেমনে? আমরা যদি সুদ খাই, কিস্তি খাই, এরপরে হারাম খাই, ফররক মাইরা খাই, হগিন্নি বেটির বিস্কুট যেটা টেন্ডার আইছে এইটা যদি বাড়াইয়া খাইয়ালাই, আমার দোয়া কবুল হইব কেমনে? আমি মসজিদে গিয়া হইরা আউটটা দিয়া বসিন বাইল মাথাটা ঠেয়াইয়া হইরা দোয়া করতাম পারাম। এই দোয়াটা কোনো মতো মসজিদের সাদরা ভার হইয়া আসমানও গিয়া ঘুরবো 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 ঘুরবো, আসমানের দরজাও খুলতো না, দোয়াও উঠতো না। কেন? এই দোয়ার ভিতরে কিস্তি আছে, দোয়ার ভিতরে সুদ আছে, দুয়ারও তো একটা যান জীবন আছে। কতক্ষণ আসমানও ঘুরম যায়, কতক্ষণ ঘুইরা নদীর মাঝে গিয়া ফিরে যাবো গা, দোয়াও কবুল হইতো না। আরো জোরে কয় না তো, আরো জোরে কয় না তো ঠিক কিনা? উচিত কথা কইছি নি আমি?
উচিত কথা কইছি নি? এইটা গেল একতরফা বাটফারি। আরেক তরফার বাটফারি হয়েছে গিয়া সুদে টিয়া খাওয়ান। মনে করেন যে 1 লাখ টাকা কোনো মতো হয়েছে, এটা সুদে লাগাই দেয়, বছরটা ঘুরন দিয়ে আইলে 40,000 লাভ। ঠিক নিও? এটা তো আগে আসতো বছরে লাভ, এরপরে বলাইছে মাসিক লাভ। গত কয়দিন আগে আমি মাহফিলও যাই, আমরা এলাকার ভিতরে আমি বাইরেছি, একটা ফুলার লগে দেখা হয়েছে, অল্প বয়সের, বয়স কত হইব 28-30 হইব আর কি। দেখা হয়েছে, দেখে আমার সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর। আমি কই ওয়ালাইকুম সালাম। বললাম কি দাঁড়িয়ে, তো শিলে ভালো নেই? জি হুজুর ভালোই। আমি কইলাম নতুন বিয়া করছো শুনছি, চলস কেমনে, কাম কাজ আসেনি? কয় না হুজুর কাম কাজ নাই, ঋণ ফিন কইরা চলি, মাঝে মাঝে ঋণ না পাইলে, হাওলাত না পাইলে সুদেও আনি। কেমনে আনে? কথা কয় না কেমনে আনে? সুদে আনে। আমি কইলাম আর সুদে আনোস কেমনে? হুজুর আপনি তো খবর টবর রাখেন না, এই গত বছর যে বিয়া করছি, এই তখন 13 মাস হয়ে গেছে গা, তখন একজনের থেকে 1000 টাকা সুদে আনছিলাম। প্রত্যেক সপ্তাহে তারে 100 টাকা করে সেরা লাভ দেওয়ানোর কথা। প্রত্যেক সপ্তাহে 1000-এ কত? কত কেন 1000-এ কত? 100। প্রত্যেক সপ্তাহে লাভ দেওয়ানোর। হুজুর 13 মাসে আসলটা দিতাম পারছি না, প্রত্যেক মাসে লাভ দিয়ে আইতে আছি। নাউজুবিল্লাহ কইতেন না, তে লাভ দিতে দিতে 90,000 টাকা দিয়া লাইছে, আসলে 1000 টাকা দিতে পারছে না। আসেনি? কথা কেন আসেনি? এমন সুৎকুর আমরা সমাজের ভিতরে আছে। খালি এডি থাকলে তো সাল লইলে আরো কিছু সুৎকুর আছে, ফাঁকা সুৎকুর, যেটি কিছুটা দাগ ফিরে থেকে সমাজের ভিতরে দাগ ফারার পরে সিটা সেটা ফোলা হয়নি, দেখলো আরে ওই দেখ এবারটা সুৎকুর, এটি কয় নিও। কথা কেন কয় নিও? তো দেখাইয়া যে তারে সুৎকুর কয়, তার আবার ঘিন লেগে গেছে গা, তার আবার ভিতরে লাগছে, তারও সুৎকুর কয়। আমরা দি ঘিন লাগে না, হুজুরে হুজুর কইলে ঘিন লাগে না, আমারে হুজুর কইলে ঘিন লাগে না, ড্রাইভারে ড্রাইভার কইলে সমস্যা নাই, দুধওয়ালারে দুধওয়ালা কইলে সমস্যা নাই, হ্যাঁ কৃষকরে কৃষক কইলে সমস্যা নাই, সুৎকুর কইলে সমস্যা কে রে? বুঝা গেল ডাল মে কুছ কালা হয়। কথা কয় না ঠিক নিও? ডাল মে কুছ কালা হয়। তো তে যে আডে এলাকাটার ভিতরে তারে সকলে সুৎকুর কয়, তো তার আবার ঘিন লেগে গেছে গা। এখন তারে যে সুৎকুর কয়, কি তা করবো? রাত্রে বাইক গেছে, গিয়া বেডিটার লোকে পরামর্শ করে, গো আমার দি সকলে সুৎকুর কয়, আমি বলে লাগাই, আমি বলে আলগা খাই, গুয়ান্ডার মাঝে হারা দিতাম পারি না, সকলে গাউনা বাজনা করে, আমার তো এই কথাটি খারাপ লাগে, কি তা করণ যায়? বেডিও দাও ওই সুদের টিয়াই নিয়ে বেডিরে খাওয়াইছে, বেডির মাথা দুধ সিগুন বুদ্ধি আইয়া রয়েছে, এই বেডিকে আপনি এইটা লইয়া এত টেনশন করেন কিতেন? নামের আগে কোনো মতো হাজি লাগাই দিলে তো সুৎকুর নাম তল কইরা যাবো গা। কথা কয় না ঠিক নিও? আমার কথাটা বুঝছেননি? নামের আগে যদি হাজিটা লাগিয়ে যায় গায়, তাইলে সুৎকুর নামটা কি ফিরে যাবো গা, তল ফিরে যাবো গা। এই ভিডিও রাত্রে এবারটার কানো বুদ্ধি দিছে, এবারটা কয় না আমার সুদ খানাটা হালালও লাগছে। কি লাগছে? কথা কয় না কি লাগছে? হালালও লাগছে। এই কথা কয়ে সেরা এবারটা 1 বছরের লাভের টিয়াটা টান দিয়ে সেরা এবারটা গেছে গা উমরাত। কিমরাত? কথা কয় না কিমরাত? উমরাত গেছে গা, উমরা কইরা আইব। তা আমরার দেশের একটা সিস্টেম আছে, যারা দুর্নীতি করে, দুর্নীতি করতে 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 যারা ভাইকা যায় গা, শেষ বয়সে উমরা লাগাই আইব। আরো জোরে বলুন ঠিক কিনা? সারাটা জীবন মানুষের হক মাইরা খাইছে, হ্যাঁ, এরপরে আইল কাটতে 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 আরেকবার খেত দখল করে লাইছে, বাড়ির জায়গা দখল করে লাইছে। এই সব কিছু করার পরে শেষ বয়সে যায় আমরা তারা উমরা করতে। ঠিক নিও? শেষ বয়সে যায় উমরা করতো। তো এবারও সারাটা জীবন সুদ খাইয়া শেষ বয়সে গেছে উমরাটা লাগাইতো। নামের আগে হাজি লাগিয়ে গেলে তো আর কেউ সুদকুর কইতো না। উমরা টুমরা কইরা আইবার সময় ইব্রাহিম খলিল রুট বা মিসফালা রুট উমরাত যারা গেছেন তারা কই তারবেন এটি চিনার কথা। তো এটির থেকে আইবার সময় বাড়ায় 1000 দানার বড় একটা তসবি আনছে। আইয়া সেরি যদি নামাজ রোজা তসবি ছাইরা দেয় তো আবার হগলো সুদকুর কইব, নামাজটা তো জাতা দিয়ে ধরন লাগবো, তসবিটা জাতা দিয়ে ধরন লাগবো। এবারটা 1000 দানার তসবি আনছে। এখন রাস্তা দিয়ে আডে আর তসবি জপে ইল্লাল্লাহ। মানুষে দেখলে তো আরে দেখছো নি উমরাত যাও নে, হেদায়েতের বাতাস লাগিয়া গেছে গা। বাহিরে অনেক লোক আছে, আমি কইলে আইতো না, যেটা দিতে আসি যারা বুঝার বুঝা তারা এমনি আইব। আমিন কন, আরে জোরে কোন আমিন। ঠিক নিও? যারা দরকার লাগবো তারা এমনি আইব। আমরা পোস্টার করছি, মাইকিং করছি, হ্যান্ডেল করছি, গেট করছি, এত কিছু কইরা দাওয়াত দিছি। এখন যার কপালে হেদায়েত আছে তে এমনি আইব, যার কপালও নাই তে আইব। ঠিক নিও? কথা বলে ঠিক নিও? ওয়াজ চলবো নি? চলবো নি নাকি ছাইরা দিতা? হ্যাঁ ছাইরা দিতা। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, এবার উমরা টুমরা কইরা দেশের মাঝে আইছে, আইসে এখন তসবিটা লইয়া আডে জিগির করে, এরপরেও দেখে মানছে এবারে কয় এখন তো তলফরাম লাগবো, এখনো যে হতো কয় এটা তো তলফরাই তৈব। এবার চিন্তা করলো যা কয়টা দিন যদি মসজিদরা জাতা দিয়া লইয়ে নিতাম পারি, মসজিদে যদি সকলের আগে গিয়া ঢুকে নিতাম পারি, তো ওই তো মানছে আর আমার কইতো না বাস করে লাইব, এটা বাস করে লাইব। এবার এই চিন্তা কইরা জুয়ারের সময় 12টার সময় মসজিদে রুয়ানা দিয়া লাইছে। খেয়াল করে দেখবেন
দেখবেন আমরা সমাজের ভিতরে যারা মুরব্বী আছে, বয়স 60 হয়ে গেছে গা, 70 হয়ে গেছে গা, 80 হয়ে গেছে গা, তারার আর কোনো কাম কাজ নাই, মুরব্বী মানুষ, তারা আগে আগে মসজিদে জায়গা গিয়ে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে, জিকির আজকার করে, তসবিহ টসবিহ পড়ে, মুরব্বীরা আগে জায়গা, 8-10 জন মুরব্বী আগে মসজিদে গেছে গা, এই মুরব্বীও আগে মসজিদে গেছে গা, গিয়া তারা বইয়া নামাজ টামাজ পড়ে জিকির করে, ওই যে আমরা তাইনে লাগায় এবার তসবিহটা আত লইয়া 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 মসজিদের ভিতরে তর্ক দিলে ঢুকছে। তো তুই ঢুকছ বালা কথা জিকির করবি, মসজিদের কোনা দিয়ে জিকির করস না, অসুবিধা কি? সারা মসজিদ খালি আছে না, তে তারার মাঝখানো গেছে জিকির করতো, তার চিন্তা ভাবনা আপনার আমার মতো না, তে এই চিন্তা করছে যদি তারার মাঝখানো গিয়ে জিকিরটা ধরতাম পারি তো ওই মুরব্বীরা গাওনা বাজনা করবে, দেখছো নি তে আগে সুদ খাইছে, এখন উমরাত গিয়ে কেমন ভালো হইছে, মুয়াজ্জিনি মসজিদে আইতে পারছে না, তে ভিতরে খেলাইছে। আওয়াজ হইছে না তো? একসাথে আরো জোরে মসজিদের ভিতরে ঢুকে লাইছে। এই কথাটা তারা সার দোয়ানের ভিতরে গিয়ে কইব, তো সার দোয়ানের ভিতরে একটা কথা উঠলো, তো এটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ পুরা থানায় মিলে গেছে গা, এটা তো মাইকিং করে কম লাগে না, এই চিন্তা করে সেটাতে তার মাঝখানো গেছে তসবির দানাটা লইয়া, এখন মুরব্বীরা না বইয়া রইছে, সে মুরব্বীরার মাঝখানো বইয়া জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তসবির দানা যে গনে আত্রি এভাবে খিসা দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লারা দেয়, যে ফলব বাড়াইয়া লারাইলায়, তে যে লড়ে কোনি যে লারে তসবি যে টানে, আশেপাশে যে মুরব্বীরা বইয়া রইছে কনিমনি তারা কুকনা মুকনা বাড়াই গিয়া বেঙ্গালাইতে আছে, তারা কুকনা মুকনা বাড়াই বেঙ্গালাইতেছে, তারা বইতে পারতেছে না, এইভাবে কনিমনি লাড়তে আছে, জিকির করতে আছে, তো তারা তো বইই রইছে। হঠাৎ তার মোবাইলের ভিতরে একটা ফোন আইছে, ফোনের ওই পাশ থেকে কইতেছে, ভাই সাহেব আমি জামকা ডাহা আম 3 মাস পরে ডাহা, আমার কাজ আছে, লাভের টিয়াটা লইয়া ইসলাম। কে টিয়াটা লইয়া ইসলাম? কথা কয় না, কি টিয়ারা লইয়া ইসলাম? লাভের টিয়ারা লইয়া ইসলাম। এখন তে তো জিকির করে মসজিদের ভিতরে, তো সুদের ব্যাপারে আলাপ করন যায় না, ঝামেলা না, মসজিদের ভিতরে আলাপ করন যায় না, তে হাতের জিকির শোনায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হেবাটা আও ভাইসা আমি জিকির পরে শুনাম, লাভের টিয়ারা লইয়া ইসলাম ডা হাজাম গা, যদি আজকে না নিতারেন 3 মাস পরে নহন লাগবো, কি তা করতাম, তে হন আর কি তা করবো, ভাড়া বাসের জিবাত হয়ে গেছে গা, কায়দা করে তেও মাইরা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ তোর বাবির কাছে নিয়ে দিয়ালা। কার কাছে নিয়ে দিয়ালা? তোর বাবির কাছে নিয়ে দিয়ালা, কায়দা কইরা মাইরা দিছে। এমন লোক আমরা সমাজও আসেনি, কথা কয় না আসেনি, এমন লোক আমরা সমাজের ভিতরে আছে, নিজেরা মুসলমান দাবি করে কিন্তু কোরআন হাদিস পড়তে পারে, জানাজার নামাজের দোয়া পড়তে পারে, কোরআনের লাস্টের 10টা সূরা পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল জানে না, কিন্তু নিজেরা মুসলমান দাবি করে, অনেক বড় পণ্ডিত দাবি করে। এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আপনি আমাদেরকে কোরআন দিলেন, আপনি আমাদেরকে হাদিস দিলেন, আপনি আমাদেরকে সুন্নাহ দিলেন, আপনি আমাদের কাছে রাসূল পাঠাইলেন, সব কিছু দিলেন, এরপরও আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে যারা কোরআন পাইল, যারা হাদিস পাইল, যারা রাসূলের সুন্নাহ পাইল, যারা মাসলা মাসাইল পাইল, যারা দ্বীন পাইল, যারা নায়েব নবী পাইল, এরপরও দিনকে আঁকড়ায় ধরলো না, কোরআনকে আঁকড়ায় ধরলো না, ইসলামকে আঁকড়ায় ধরলো না, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারাই কিসের মধ্যে আছে? কথা কয় না, তারাই কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমরা তো নিজেরা সকলে মনে করি আমরা মানুষ হয়ে গেছি গা, এই চিন্তা করি না, কথা কনা করিনিও, আমরা চিন্তা করি আমরা সকলে মানুষ হয়ে গেছি গা। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে চমৎকার আলোচনা করেন, চমৎকার বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, রহমান কে? আর জোরে বলি রহমান কে? রহমান হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুরআন শিখাইলাম। প্রথমে আল্লাহ বলেন আমি রহমান আর রহমান, এরপরে আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রহমান, কুরআন শিখাইলাম। এরপরে আল্লাহ বলে মানুষ বানাইলাম। কি বানাইলাম? কথা কয় না, কি বানাইলাম? মানুষ বানাইলাম। আমার কথা খেয়াল করেন, মনোযোগ দিয়া শুনেন। প্রথমে আল্লাহ নিজের পরিচয় দেন। আল্লাহ বলেন আমি রহমান। রহমান মানে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদের মালিক, আমি তোমাদের মনিব, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। অর্থাৎ তোমাদের জিন্দিগির মধ্যে যা প্রয়োজন সব কিছু দেনেওয়ালা আমি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি সুবহানাল্লাহ। সব
কিছু দেনেওয়ালা আমি রহমান। 2 নম্বরে আল্লাহ বলেন কুরআন শিখাইলাম। 3 নম্বরে আল্লাহ বলে মানুষ বানাইলাম। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ময়মনসিংহের মানুষ, সচেতন মানুষ, আপনারা আমার কথা বুঝার চেষ্টা করেন, কথা বুঝেন, বুঝা উত্তর দিয়েন। আল্লাহ কি আগে মানুষ বানাইছে না আগে কুরআন বানাইছে? কতক্ষণ আগে কি বানাইছে? আগে মানুষ বানাইছে। আগে কি বানাইছে? কতক্ষণ আগে কি বানাইছে? মানুষ বানাইছে। আল্লাহ মানুষ পাঠাইছে, আমাদের নবীকে পাঠাইছেন, তারপরে ওনার উপরে কুরআন নাজিল করছে, কুরআনের আয়াত নাজিল করছে। অর্থাৎ আল্লাহ আগে মানুষ বানাইছে, পরে কুরআন পাঠাইছে। কিন্তু আল্লাহ কি বলে? আমি রহমান, কুরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। তাহলে আল্লাহ যে বলল আগে কুরআন শিখাইলো, পরে মানুষ বানাইলো, এই কথার মিনিংস কি? মুফাসসির ইকরামগণ এবার ব্যাখ্যা করে। এই কথার মিনিংস হলো, এই কথার অর্থ হলো, যারা কুরআন পড়ে, যারা কুরআন বুঝে, যারা কুরআন অনুযায়ী আমল করে, তারাই প্রকৃত মানুষ। আরো জোরে কয় না তো ঠিক কিনা? আমার কথা বুঝছেন কিনা আপনারা? আল্লাহ এই কথা বুঝাইতে চাইছে, তারাই মানুষ, তাদেরকেই আমি বানাইছি, তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত মুমিন। কারা? যারা কুরআন পড়ে, যারা কুরআন পড়ে। আরে কুরআনটা আপনার কাছে সাধারণ মনে হইতে পারে, একবারে সাধারণ কিতাব মনে হইতে পারে। এই কিতাবটা কোনো সাধারণ কিতাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কুরআন পড়ে দুনিয়াতে, যারা পড়ায়, তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার কথা? আপনার হুজুরার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী এই কথা বলছে, যারা কোরআন পড়ে, যারা পড়ায়, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা মুসলমান, আমাদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে কোরআন, কারণ কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। কথা কয় না তো? ঠিক নিও। আজকে মুসলমানের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। কোরআন শরীফ হগলের ঘর আছে। কেমনি আছে? কোরআন শরীফটারে সুন্দর করে কাপড়ের গিলাপ দিয়ে ফেসাইয়া তাহের ভিতরে যে রাখা দিছে, 11 মাস কোনো খবর তাহে না।